Welcome to SD Surcar Illusion World. Now welcome to the world of magic. চলে এসেছি ম্যাজিক স্টার এসডি সরকার আপনার সামনে ম্যাজিক কিংবা জাদু নিয়ে জাদু ধরে আপনাদের প্রত্যেককে স্বাগত। সবাই ভালো আছেন তো? হ্যাঁ কিনা জোরে ভালো আছেন তো? থ্যাংক ইউ। সেই কলকাতা থেকে এসেছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য এবং এসে খুবই ভালো লাগছে এবং আপনাদের প্রত্যেকটা এই ক্লাবের মেম্বার এবং আপনাদের প্রতিনিধিজন আশেপাশে প্রত্যেকটা মানুষ আমাদের প্রচন্ড হেল্প করেছে এবং প্রত্যেকে আশীর্বাদ নিয়ে আমরা এই মঞ্চ হয়েছি দুজনদের এবং ছোটদের ভালোবাসা। একের পর এক আমরা ম্যাজিক দেখবো। প্রথমেই যে ম্যাজিকটা আমরা দেখাবো, ছোটবেলা থেকে তো আমাদের দুধ খাওয়ানো হতো, বাড়ির মা বাবারা বাচ্চাদের দুধ খাওয়াতো এবং দুধ খেতে তো কারোরই ভালো লাগে না। আমারও ছোটবেলায় দুধ খেতে একদম ভালো লাগে। তো আমাকে প্রত্যেকদিন এক গ্লাস করে দুধ দিত। তো আমায় যখন দুধ খেতে দিত আমি সেই দুধটা কি করতাম, একটা খালি কন্টেনারের মধ্যে ঢেলে। দেখুন আমাদের কাছে একটা খালি কন্টেনার আছে, একদম খালি, সম্পূর্ণ টোটালি এমটি কন্টেনার এবং এর মধ্যে আমরা কি করছি, এই এক গ্লাস দুধ আমরা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ খালি কন্টেনার এবং এটাও একদম খালি খালি তো, হ্যাঁ কিনা? ঠিক এইভাবে আমরা এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এবং আমরা এটাকে নাদিক করেছি। রেডি 1 2 3 এবং আমাকে ঠিক এইভাবে কিন্তু দুধ দিত আর আমি কি করতাম, এরকম একটা কন্টেনারের মধ্যে দুধটা ঢেলে দিতাম মা যাতে দেখতে না পায়। কিন্তু মায়ের মন সবার প্রথমে এসে এই কন্টেনারটা চোখেই যেত, চোখটা ওকে দুদিকেই যেত এবং খুলে দেখতো। ঠিক এইভাবে খুলে দেখতো যে ভেতরে কি আছে। মা দেখতে পেত ভেতরে তো দুধ আছে এবং মা বলতো যে দুধ তুই এখন খাওনি। তো আমি বলতাম দেখো দুধ নেই, ম্যাজিক পাস দিতাম এবং সরিয়ে দিতাম। দুধটা অদ্ভুত ভাবে রূপান্তর করতো অন্য কিছুতে। আর যদি হয় জোরে হাত তালি। রেডি 1 2 and 3 ওয়াও! সুন্দর ভাবে দুধ ফুলে কন্ট্রোল হয়ে যেত এবং হবে। রেডি 1 2 3 सारे जहां से अच्छा हिंदुस्तान। थैंक यू। চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে এবং পরবর্তী যেই ম্যাজিকটা এবার আপনাদের সামনে দেখাবো। লক্ষ্য রাখবেন, আমাদের যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে ছোট্ট একটা পুতুলের বাড়ি কিনে দিয়েছিল, অর্থাৎ ডলস হাউস। এবং সেই পুতুলের বাড়ির মধ্যে বিভিন্ন রকম পুতুল রাখা হয় আর কি। এইবার আমার মা তো আমাকে পুতুল আর কিনে দেয়নি। তো মাকে বলি যে মা আজকে তোমার জন্মদিন। মা আমার জন্মদিনে সেই পুতুলের বাড়িটা গিফট করে। আমি বলেছিলাম যে মা আজকে তো জন্মদিন, তুমি তো বাড়িটা দিয়েছো, পুতুল দাওনি। তো মা বলেছিল তুমি তো জাদুকর, তুমি তো ম্যাজিশিয়ান, তুমি ম্যাজিক করে পুতুলগুলো নিয়ে আসবে। দেখা যাক আমি আজকে আপনাদের সামনে সেই ম্যাজিক তুলে হচ্ছে আমার জন্মদিনের দিনে সেই ম্যাজিক। দিস আর ডলস হাউস। দেখো এই সেই হাউস, সেই বাড়ি একদম ঘুরিয়ে দেখিয়ে দেবো, একদম সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দিচ্ছি এবং আমরা ভালো করে আরো আপনাদের দেখানোর জন্য একদম আমরা সেই হাউসের দরজা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একদম খালি
আমরা দরজা খুলে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই খালি, একদম এমটি, সব দিক ঘুরে দেখিয়ে দেবো, একদম টোটালি এমটি, একদম খালি। এবং সেই খালি বাড়ির মধ্যে থেকে অদ্ভুতভাবে আমার সাথে খেলার জন্য বিভিন্ন রকমের পুতুল সত্যিকারে চলে আসতো, এবং সত্যি যদি চলে আসে তাহলেই হবে ম্যাজিক, তাহলেই হবে জাদু। দুটো গুণ আমরা খুলে রেখে দিচ্ছি, যদি সত্যি পুতুল আসে তাহলেই হবে ম্যাজিক। দেখুন, ready? 1, 2, and 3. Wow! ছোট্ট ধরে চলে আসছে আমাদের সাদা সাথী, এবং আবার দেখে দিচ্ছি টোটালি এমটি, একদম খালি, কিছু নেই। ছোট্ট ডোরেমন চলে এসছে, শুধু ডোরেমন নয়, আবারও আমি দেখিয়ে দিলাম খালি, এবং অদ্ভুত ভাবে দেখুন আবারও খেলার সাথী আমার চলে আসে, এবং অদ্ভুত ভাবে আবারও সত্যিকারের যদি পুতুল চলে আসে তাহলে জোরে একটা হাততালি চাই। নাও রেডি, 1, 2, and 3. Wow! সুন্দর আবার চলে এসছে আমাদের ছোটবেলার খেলার সাথী, একদম বুঝতে পারছে, এবং আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ খালি, একদম কিছু নেই। এবং শুধু তাই নয়, এই খেলতে খেলতে আমি কখন জানি না আমি যেন স্বপ্নের দুনিয়ায় ভেসে যেতাম। এই পুতুল সত্যিকারে জীবিত হয়ে আমার সাথে খেলতে শুরু করতো। সত্যি যদি পুতুল জীবিত হয়ে যায় তাহলেই হবে ম্যাজিক, এবং জোরে একটা হাততালি কিন্তু চাই। Ready? 1, 2, and 3. Wow! সুন্দর! Wow! সুন্দর জোকার চলে এসছে, সুন্দর জোকার চলে এসছে। জোকার সবাইকে হাই করে দাও। আচ্ছা জোকার, থ্যাংক ইউ। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাচে, এবং সত্যিকারে জীবিত জোকার কিন্তু আমার সাথে খেলতে শুরু করছে। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে। পরবর্তী যে ম্যাজিকটা দেখাবো আপনাদের, আমি ছোটবেলা থেকে একটু সাইলেন্ট, সবাই চিৎকার করলে কিছু কেউ শুনতে পাবে না, ঠিক আছে? অনেক অজস্র খেলা আছে, প্রচুর দেশ বিদেশের নানা রকম জাদু আছে, এবং আপনাদের জন্যই আমরা এতদূর থেকে এসেছি। আপনারা যদি সবাই মিলে কথা বলেন তাহলে কিন্তু কেউ ম্যাজিক শোটা ভালো করে আনন্দভাবে উপভোগ করতে পারবে না। তাই বলছি, মন দিয়ে ম্যাজিকটা দেখুন, এবং সবাই সব পরিবারের কথা করুন, এবং যারা যারা এখনো আসেনি তাদেরকে আমরা আমন্ত্রণ করি, সবাই চলে আসুন। এই ম্যাজিক শো মিস হয়ে কিন্তু আবার বহু বছরের পর আবার দেখতে পাবেন। এবং এখানে যারা ক্লাবের মেম্বার আছে প্রত্যেকে কিন্তু একটা ফ্রিতে আপনাদের দেখার জন্য কিন্তু তুলে ধরেছে, এবং আপনারা সুযোগ করে দিয়েছে। এগুলো আমরা বিভিন্ন জায়গায় হল করতে আমরা টিকিট শো, টিকিট কেটে লোকে দেখে, তো আপনারা কিন্তু আজকে এখানে সম্পূর্ণভাবে ওপেন টু অল, সবাই দেখতে পাবেন। তার জন্য বলছি সবাই কিন্তু আসুন সকলে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসবো পরবর্তী ম্যাজিকে, এবং পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনার সঙ্গে দেখাবো। আমি ছোটবেলায় আমি আঁকতে ভালো পারতাম না, মানে ড্রয়িং করতে একদম ভালোভাবে পারতাম না, কিন্তু আমার মা আমায় আঁকা স্কুলে ভর্তি করবে, মানে যেরকম হয় আর কি, মানে বাড়ির পেরেন্টস কিরকম হয় যে ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো আর্টিস্ট হবে, আঁকবে। ছেলেকে একবার জিজ্ঞেস করা হয় না যে ছেলে কি চায়, ছেলে কি করতে চায়। তো সেরকমই আমার মাও আমায় ড্রয়িং কম্পিটিশনে কিন্তু ভর্তি করবে। এইবারে আমি তো একদম আঁকতে পারি না, এবং সবে 1 মাস হয়েছে আমি সবে পেন্সিল ধরা ঠিক করে শিখেছি। আমার মা আবার কি করে ফেলে, আমায় ড্রয়িং কম্পিটিশনে আমায় নাম দিয়ে বুঝুন। একে আমি আঁকতে পারি না, আবার ড্রয়িং কম্পিটিশন। এবারে যখন ড্রয়িং কম্পিটিশন আমায় নাম দেয় তখন তো আমি আঁকতে পারি না, এবং আমি কিন্তু সব থেকে কম সময় সব থেকে বেশি সংখ্যক আঁকা এঁকে প্রথম পুরস্কার কিন্তু আমি নিয়ে আসতাম। শুরু করেছি কিভাবে, আপনারা মনে প্রশ্ন আসছে, তো কেন ম্যাজিক করে শুরু করেছি। পরবর্তী ম্যাজিক রিজাল্ট ড্রয়িং বুক। দেখুন সুন্দর চলে এসছে একটা খাতা, এবং এই খাতা নিয়ে কিন্তু আমি যেতাম আমার সেই ড্রয়িং স্কুলে, এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ খালি। একটু ভালো করে লক্ষ্য করবেন, সম্পূর্ণ খালি তো, হ্যাঁ কিনা জোরে। এইদিকে আমার ছোট্ট বন্ধুদের বলবো
যে তোমরা সবাই এই দিকে চলে আসো, এই দিক দিয়ে ম্যাজিক দেখো না, কিছু বুঝতে পারবে না, সবাই এই দিকে চলে আসো, ভালো দেখতে পাও। এবং আমরা আবারও দেখে দিচ্ছি একদম খালি, খালি তো হ্যাঁ কি না, একদম খালি। তো এইভাবে আমি কিন্তু খাতা নিয়ে চলে যেতাম সেই স্কুলে, আমরা ভালো করে দেখে দিচ্ছি সম্পূর্ণ খালি খাতা। এবং যখন আমি এই ড্রয়িং কম্পিটিশনে যেতাম তখন একদম পেছন বেঞ্চে গিয়ে বসতাম এবং অদ্ভুতভাবে আমি ওপর থেকে আঁকিবুকি কাটতাম ঠিক এইভাবে, ঠিক আছে? আঁকতে তো আমি পারি না, একটা পেন্সিল নিতাম, ওপর থেকে জাস্ট আঁকিবুকি কাটছি, হ্যাঁ, মানে সাধারণত বুঝতে না পারে যে আমি কিছু আঁকছি না, ঠিক আছে? তো ঠিক এইভাবে আঁকিবুকি কাটতাম। অদ্ভুতভাবে যখন স্যার ম্যাডামরা বলতেন যে সবাই যে যা এঁকেছো দেখাও, তো আমি সেখানে সব থেকে কম সময় সব থেকে বেশি সংখ্যক আঁকা একমাত্র আমি আঁকতাম। এবং স্যার ম্যাডামরা দেখে খুব অবাক, কয়েক সেকেন্ডে লক্ষ্য করুন ঠিক এইভাবে ওপর থেকে কোনো গিরিগিরি ফোকাস ফোকাস একটা ছু, এবং বলার সঙ্গে সঙ্গে দেখুন অদ্ভুতভাবে প্রত্যেকটা খাতা কিন্তু বিভিন্ন রকম আঁকায় ভরে যাবে। এবং আজকে যদি আপনাদের এই আঁকা ভালো লাগে, জোরে একটা হাততালি চাই। রেডি, 1 2 and 3, ফ্যান্টাস্টিক, সুন্দর। কিন্তু একের পর এক পেজ কিন্তু আঁকায় ভরে গেছে, একদম একটা একটা পেজ, একদম সিঙ্গেল পেজ বিভিন্ন রকমের আঁকায় কিন্তু ভরে গেছে একদম সম্পূর্ণভাবে। কিন্তু মনে রাখবেন যে ভালো আঁকলে কিন্তু আর্টিস্ট হওয়া যায় না, ঠিক আছে? ভালো রঙও করতে হবে, অর্থাৎ ভালো কালারও করতে হবে, কি তাই তো হ্যাঁ কি না? তাই তো হ্যাঁ কি না? এবং ভালো রঙও করতে হবে। তো লক্ষ্য করুন আমরা এখানে উপর থেকে রং করেছি, ড্রয়িং এর মধ্যে আমরা আস্তে আস্তে করে রঙের তুলি বসে দিচ্ছি, এবং সত্যিকারের যদি রং হয়ে যায় তাহলেই হবে ম্যাজিক। রেডি, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যদি আপনাদের রং এবং আমাদের আঁকা ভালো লাগে, জোরে একটা হাততালি চাই। নাও রেডি, 1 2 and 3, সুন্দর কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু ড্রয়িং এ ভরে গেছে, বিভিন্ন রকমের চমৎকার চমৎকার আঁকা কিন্তু রঙে ভরে গেছে। ঠিক এইভাবে কিন্তু আমি সব থেকে কম সময় সব থেকে বেশি সংখ্যক আঁকা একে কিন্তু প্রথম পুরস্কার পেতাম। এবং আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু ছোটবেলা থেকে খুব কৃপণ ধরনের মানুষ, মানে কৃপ্ত ধরনের, মানে আমি খুব কৃপ্ত। তো আমি এই খাতা নিয়ে যুগের পর যুগ কিন্তু চালিয়ে গেছি, দিনের পর দিন কিন্তু এই খাতা নিয়ে লিখে গেছি। যখন আমি প্রথম পুরস্কার পেয়ে যেতাম তখন আমি একটা ছোট্ট ইরেজার নিয়ে নিতাম, বাবা ওখান থেকে স্টেডিয়ামে মুছিয়ে দিতাম, একদম মুছিয়ে দিলাম, একদম টোটাল এমটি ব্যাপারটা রেখে দিলাম, এবং প্রত্যেকটা খাতার পেজ কিন্তু খালি হয়ে যেত। এবং সত্যিকারের যদি খালি হয়ে যায় জোরে হাততালি চাই। রেডি, 1 2 and vanish, ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা পেজ কিন্তু আবারও একদম সম্পূর্ণ খালি হয়ে গেছে, একদম টোটালি এমটি পেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে, এবং পরবর্তী যে ম্যাজিকটা দেখাবো আপনারা গুপি বাইন বাঘা বাইন, ভূতের রাজার দেশে, হীরক রাজার দেশে, ভূতের রাজা ফিরে এলো, এই মুভিগুলো, এই ছায়া ছবিগুলো, চলচ্চিত্রগুলো দেখেছেন কি? হ্যাঁ কি না জোরে দেখেছেন কি? আচ্ছা, সবাই মোটামুটি এখানে দেখেছে। তো আচ্ছা বলতে পারবেন যে ভূতের রাজা গুপি বাঘাকে কটা বর দিয়েছিল? হ্যাঁ, 3টে, ঠিক ঠিক রাইট। তো অনেকে বলছে দুটো, দুটো নয়, কটা বর দিয়েছিল? কটা? 3টে, ঠিক। তো 3টে বর দিয়েছিল গুপি বাইন বাঘা বাইনকে। শুধু গুপি বাঘে নয়, আমি অর্থাৎ এসডি সরকারকে একটি মাত্র বর দিয়েছিল। তো আমি বলেছিলাম আমি কি ছেলে মানুষ নাকি যে বর দিচ্ছেন, বড় সুন্দর দেখতে একটা অন্য কিছু দিন, তোমাকে বর স্বরূপ এইখানে একটা লাল রঙের কলসি আছে, এই কলসি আমাকে দিয়েছিল, এবং বলেছিল যে সরকার ঘরানা, সরকার টিমে কোনোদিনও জল অভাব হবে না, মানে জলের কোনোদিনও অভাব হবে না। তো এক কলসি জল আছে, বলেছিল যতবারই জল ফেলে দেওয়া হোক না কেন জল কিন্তু আবার পুনরায় চলে আসবে, এবং সত্যি যদি চলে আসে তাহলেই ম্যাজিক। লক্ষ্য করুন আমাদের কাছে এক কলসি জল আছে, আছে তো হ্যাঁ কি না? এক কলসি জল আছে, আমরা সম্পূর্ণ কলসির জল ফেলে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে বালতি আছে, ফেলেছি, লক্ষ্য করুন।
সম্পূর্ণ এক কলসি জল ফেলে দিয়েছি এবং ঢং ঢং করে শব্দ হচ্ছে, সম্পূর্ণ খালি কলসি। এবারে ভূতের রাজা বলেছিল যে এই কলসির জল কোনোদিনও ঘোরাবে এবং সরকার থেকে কোনো জল অভাব হবে না, এবং একটা মন্ত্র আমাকে শিখিয়ে দিয়েছিল এবং আমি এসবি সরকার আপনাদের শিখিয়ে দিচ্ছি, এবং সবাই মিলে বলতে হবে, একসাথে বলতে হবে জয় বাবা ভূতনাথ। জোরে সবাই মিলে বলতে হবে জয় বাবা, জোরে বলতে হবে জয় বাবা ভূতনাথ, জোরে জয় বাবা। এই যারা যারা এই দিক থেকে বলছেন না, রাতের বেলায় কিন্তু ভূতের রাজা এসে ঘাড় মুখ কেটে দেখেন। ঠিক আছে, জোরে বলতে হবে সবাই মিলে একসাথে চিৎকার করে বলুন জয় বাবা ভূতনাথ, জোরে জয় বাবা। এবং বলার সঙ্গে সঙ্গে দেখুন অদ্ভুত ভাবে এই কলসির জল পুনরায় কানায় কানায় আবার ভরে যাবে। যদি সত্যি ভরে যায় তাহলে এই ম্যাজিক। জোরে একটা হাততালি চাই। নাও রেডি, 1 2 and 3। ওয়াও, ফ্যান্টাস্টিক! সুন্দরভাবে কিন্তু বারে বারে জল ভরে যাচ্ছে এবং সম্পূর্ণ কলসির জল আমি ফেলে দিলাম। আবার দেখুন কি আশ্চর্য ব্যাপার, একদম খালি আমরা দেখিয়ে দিলাম এবং আবার আপনারা সকলে একসাথে বলতে হবে জয় বাবা ভূতনাথ, জোরে জয় বাবা। এই যারা যারা বলছেন না রাতের বেলা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে, জোরে বলতে হবে জয় বাবা ভূতনাথ, জোরে জয় বাবা। এবং বলার সঙ্গে সঙ্গে দেখুন অদ্ভুত ভাবে আবার পুনরায় জলের সৃষ্টি। সত্যি যদি সৃষ্টি হয় জোরে হাততালি। নাও রেডি, 1 2 and 3। ওয়াও, ফ্যান্টাস্টিক! সুন্দরভাবে কিন্তু বারে বারে জল চলে আসে এবং চলে আসবে আজকে পরবর্তী ম্যাজিক। পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনাদের সামনে দেখাবো, তার জন্য একটা বিচ্ছু, সবচেয়ে দুষ্টু বাচ্চাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সবচেয়ে বিচ্ছু বাচ্চা ছেলেদের মধ্যে একজন, হ্যাঁ, বলছে সামনে বসে আছে। কি আছে বসে? যে কোনো একজন, সবচেয়ে যে মনে করে যে বিচ্ছু, মানে পাড়ার হয় না ডন, হ্যাঁ, এই একজনকে পেয়ে গেছে। আচ্ছা, আর মেয়েদের মধ্যে থেকে একজন, মেয়েদের মধ্যে থেকে ছোট বাচ্চা মেয়েদের মধ্যে থেকে একজন চলে আসে। হ্যাঁ, আর মেয়েদের মধ্যে থেকে একজন, যে কোনো একজন চলে আসে। আচ্ছা, এই দিকে যারা আছে আমি কমিটির লোককে বলবো সবাইকে এই দিকে নিয়ে আসার চেষ্টা করুন, কারণ এই দিক থেকে ম্যাজিক দেখা যাচ্ছে না এবং প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে আর কি, ম্যাজিক দেখাতেও ডিস্টার্ব হচ্ছে। একটু কমিটির ভাইদের দাদাদের বলবো যে এই দিক থেকে যারা আছে সবাইকে সামনের দিকে নিয়ে আসার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, আচ্ছা, আরেকজনকে পেয়ে গেছি, হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ, খুব ছোট হয়ে যাচ্ছে, আরেকজন যে কোনো একজন যদি হয়, হ্যাঁ যে কোনো একজন, হ্যাঁ যে কোনো একজন মেয়েকে, হ্যাঁ চলে আসো, এইবারে চলে আসো, কোনো ভয় নেই। আরে চলে আসো, চলে আসো, আমি যতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে আছি কোনো ভরসা নেই, এই সরি কোনো ভয় নেই আর কি। চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। আরে বাপরে, আমরা কলকাতা থেকে এত দূর থেকে এতটা জার্নি করে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, এবং তোমরা যদি সহযোগিতা হাত না বাড়িয়ে দাও এই সব কিছুতেই আমরা সাকসেস করতে পারবো না। দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, চটপট। যে কোনো একটা মেয়ে চলে আসো, বাচ্চা মেয়ে, সবাই ভয় পেলে হবে, কত ম্যাজিক পড়ে আছে, চলে আসো। হ্যাঁ যে কোনো একজন, হ্যাঁ একটা মহিলা, যে কোনো একটু বাচ্চা মেয়ে, হ্যাঁ এই যে একজন চলে আসো।
অনেককে পার্টিসিপেট করানোর চেষ্টা করবো। আপনারা না আসলে কি করে হবে? আচ্ছা, দুজন করে আমি পেয়ে গেছি, এদিকে আছে। তুই না? হ্যাঁ? আইসি, তোমার কপালে সিঁদুর কেন? আচ্ছা, তোমার নাম কি? অংশু। ছোট্ট অংশু চলে এসছে এবং আইসি চলে এসছে। ওদের দুজনের জন্য জোরে একটা হাততালি সবাই মিলে। হ্যাঁ। এবং তুমি একটু এদিকে চলে আসবে। হ্যাঁ। এবং অংশুকে আমি বলবো যে অংশু, তুমি আজকে কি খেয়ে এসছো এখন? ভাত, শুধু ভাত খেয়েছে। আর কিছু খাওনি? খুব ভালো, মানে শুধু ভাত খেয়ে চলে এসছো? ভাতের সাথে কিছু লেগে খাওনি? তরকারি, তরকারিতে কি খেয়েছো এটাই তো জিজ্ঞেস করছি। চিকেন। বাহ, এই চিকেনেই তো গন্ডগোল। এই যে আমি ঠিক ধরেছি যে ও চিকেন খেয়েছে। আচ্ছা, ও যে চিকেনটা খেয়ে এসছে, ওর পেটে চিকেনটা গিয়ে, মানে এই মুরগিটা গিয়ে পেটে হজম হয়নি, মানে ওর পেটে জ্যান্ত অবস্থাতে আছে। ওরা জ্যান্ত অবস্থা ঘুরে বেড়ায়, একদম এদিক থেকে এদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিক থেকে এদিকে, একবার এদিক থেকে এবং তখন থেকে করে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ওর চিকেনটা পেটের মধ্যে রেখে দিয়েছে, চিকেনটা কি কার্যকলাপ করছে তার দু একটা নমুনা আমি আপনাদের দেখাবো। আমাকে একটা খোলে নিয়ে আসো। সব জাদুঘরের কাছে খোলে থাকে, আমার কাছেও একটা খোলে আছে এবং এই খোলে একদম খালি লিখে দিচ্ছি। টোটালি একটি একদম টোটালি খালি এবং একটা ডিম বেরিয়ে গেছে এবং সম্পূর্ণ একদম খালি। খালি তো, হ্যাঁ কি না? খালি তো, একদম খালি তো, হ্যাঁ কি না? খালি তো। আচ্ছা, আমরা চেক খুলে দেখাই। হ্যাঁ, এবার খালি তো, হ্যাঁ কি না? একদম খালি। এইবারে আমার কাছে যেটা আছে, আমার কাছে দুটো রুমাল। রুমালটা ধরো, তিনটে রুমাল। একটা হচ্ছে কি রেড, লাল রং, এবং আরেকটা আছে আমার কাছে ইয়েলো এবং আরেকটা রেড। তিনটে আমার কাছে আলাদা আলাদা রুমাল, তাই তো? এইবারে আমরা এই তিনটে রুমালের মধ্যে থেকে আমরা ধরে নিচ্ছি এই লাল রঙের রুমালটা হচ্ছে যে, মানে এরা স্বামী স্ত্রী, দুটো লাল হচ্ছে স্বামী আর স্ত্রী, ঠিক আছে? এবং এই যে হলুদ রুমালটা আমরা দেখতে পাচ্ছি, এই হলুদ রুমালটা হচ্ছে তাদের পুত্র সন্তান, হ্যাঁ, সুভান। এবং এরা দুজন মিলে, এরা ধরো, এরা দুজন মিলে, মানে মা এবং বাবা দুজন মিলে হলে সিনেমা দেখতে গেছে, সিনেমা হল, ঠিক আছে? এবং আমরা এইভাবে গিফট দিয়ে দিচ্ছি যাতে তুলে না যায়, একদম টাইট গিফট। দুজনে হাত করে সিনেমা হলে সিনেমা দেখতে গেছে এবং আমরা এই দুটো রুমাল এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? ঠিক এই জায়গায় রেখে দিচ্ছি, আপনাদের চোখের সামনে রেখে দিয়েছি। এবং ছোট্ট বাচ্চা সুভানকে বাড়িতে রেখে চলে গেছে, মানে সুভানকে নিয়ে যায়নি। আচ্ছা, এই যে সুভানকে নিয়ে যায়নি, এই ব্যাপারটা কি ঠিক করেছে? হ্যাঁ, একদম ঠিক। ঠিক করেছে কি? তাহলে কি উচিত ছিল? বাচ্চাকে নিয়ে যাওয়া, তাই তো? তো হ্যাঁ, ঠিকই বলছে। তো বাচ্চা এসে আমার কাছে কান্নাকাটি করছে, বলছে যে আমাকে তো নিয়ে যায়নি স্যার, তা আমাকে আপনি নিয়ে যেতে পারেন মানে সিনেমা হলে? তো সিনেমা হলে রঘু ডাকাত চলছে, ঠিক আছে? দেবের সিনেমায় ফাটাফাটি হিট। এবার রঘু ডাকাত চলছে, দেখতে চলে গেছে, বাচ্চাকে রেখে গেছে। তুমি এটা ভালো করে ধরো। তো বলেছে যে আমাকে নিয়ে যাওয়ার জন্য কোথায় না সিনেমা হলে, এবং আমি চেষ্টা করবো নিয়ে যাওয়ার। এবং তুই ভালো করে এই যে থলেটা আছে, এই থলের মধ্যে ফেলে দেবে। কি বললে ফেলবে? 3 বললে ফেলে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, তো এদিকে চলে আসো এবং এর মধ্যে সবাই যেন দেখতে পায়, এর মধ্যে তুমি রুমালটা ফেলে দাও। হ্যাঁ, ফেলে দাও। এখন ফেলবে না, 3 বলবে, বলবে 1 2 3। হ্যাঁ, বুঝতে পেরেছো? তুলে সবাইকে একবার ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ, চলো। কি কয় কি দেখো, কোথায় রেখেছে? চলো দেখো, কি হলো? নেই, কি নেই? এই তো ফেলতে বললাম। আচ্ছা, তুমি দেখো তো আছে কি। এই তো
ঠিক আছে, ও মনে হয় ঠিক করে দেখতে পায়নি অথবা বুঝতে পারেনি। আচ্ছা তুমি ওর হাতে রুমালটা দিয়ে দাও। তুমি একটু এইদিকে চলে আসো, এদিক দিয়ে লোক দেখতে পাবে তাহলে। আচ্ছা তুমি এর মধ্যে ফেলে দাও, হ্যাঁ ফেলে দিয়ে আবার ফেলে দিলে। আবার প্রথমে বললাম 3 বলতে হবে, তুমি বারবার ভুলে যাচ্ছ। কি বলতে হবে? কি কাল না বলে ফেলে দিচ্ছ না? তোলো তো, তুলে দেখিয়ে দাও সবাই। কি হলো? নেই? আরে এই মাত্র তো রুমাল দিলাম। আরে রুমালটাকে আমার সিনেমা হলে পাঠাতে হবে তো। তোলো তোলো তোলো। নেই আছে, তুমি দেখো তো আছে নাকি। এই তো, এই তো রুমাল। আরে কি মুশকিল, তুমি তো রুমালটাকে সিনেমা হলে পাঠাতে দিতে হবে। আচ্ছা ওর হাতে দাও, আবার রুমালটা দাও, ওর হাতে দাও। আচ্ছা ভালো করে বুঝবেন, হ্যাঁ এর মধ্যে রুমালটা ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ কি, হ্যাঁ আইলা আবার ফেলে দিতে বললে ফেলতে হবে। 3 বলতে হবে। কি বলতে হবে? 1 2 3, তাই তো? তুলে দেখাও সবাইকে যে রুমাল ইজ হিয়ার। কোথায়? আরে নেই, কি মুশকিল দেখো তো। এই তো রুমাল। আরে তুমি দেখি তো কি করছো। আচ্ছা ফেলো দেখি, ফেলো। ফেলে দিয়েছো রুমাল, তুলে দেখাও সবাইকে। আছে তুলে দেখাও, হ্যাঁ তুলে দেখাও। আছে, আচ্ছা ফেলে দাও, ফেলে দাও। আছে, আছে তো? আচ্ছা তুলে দেখাও, তুলে দেখাও। আছে, আচ্ছা তুমি ওর হাতে দাও, ওর হাতে দাও। আচ্ছা তুমি ফেলে দাও, এর মধ্যে ফেলে দাও। ফেলে দিয়েছো, তোলো তোলো। কি হলো? এই একই কেস। তুমি তো দেখছি আমার থেকেও বড় ম্যাজিশিয়ান। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ ক্লাস 4। রুমাল মিলে গেল। কি মিলে দিলাম তো? হ্যাঁ কি না? দেখো কি হলো। আরে তুমি খালি নেই আর নেই বলছো, আমার মেয়েটা দেখাতে হবে। দেখো তো আছে নাকি। এই তো রুমাল। আচ্ছা কি অদ্ভুত বলুন তো, ম্যাজিকটা আমি দেখাবো, বারবার রুমালটা চুরি করে কোথায় রাখছো? রাখিলা বললে হবে? এই তো এখানে কোথাও রাখছো। আচ্ছা তুমি রুমালটা এর মধ্যে ফেলে দেবো। আচ্ছা আমি এটাকে সম্পূর্ণ সত্যিকারে ভ্যানিশ করেছি। 1 2 and 3 সত্যি ভ্যানিশ করে দিয়েছি। আচ্ছা দেখো তো আছে নাকি। নেই, এই প্রথমবারও বললো নেই। আচ্ছা দেখো তো, তুমি দেখো তো আছে নাকি। আরে তুমি তো কোনোদিনই পাবে না, দাও বাদ দাও। ঠিক আছে, এই যে রুমালটা সেখান থেকে যে ভ্যানিশ হয়ে গেছে, মানে সেখান থেকে চলে গেছে, তাই তো? ভ্যানিশ হয়ে গেছে, তাই তো? একদিন আচ্ছা রুমালটা আমি ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে একদম টোটাল মিনি, একদম তুলে আমরা চেন তুলে দেখিয়ে দিচ্ছি। টোটালি এমটি, সত্যি রুমালটা কোথাও নেই, একদম টোটালি এমটি রুমাল। ঠিক আছে, এবং সম্পূর্ণ এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। এবার আমরা রুমালটাকে, কথা ছিল যে শুভ্রায়ণ ওকে আমরা এখানে নিয়ে আসবো। অর্থাৎ সিনেমা হলে দেবের রৌরাঘাত চলছে এবং হাফ সিনেমা হয়ে গেছে। ঠিক আছে, আমরা টানছি ভালো করে। দুটো রুমাল ছিল তো, হ্যাঁ কি না? ছিল তো? এবং আমরা টানছি, যদি 3টে চলে আসে জোড়া একটা হাততালি হবে তো, হ্যাঁ কি না? এবং আমরা টানবো। রেডি 1 2 and 3 গো। সুন্দর 3টে রুমাল চলে এসছে এবং বাচ্চার হাত ধরে, বাবা মার হাত ধরে সত্য শুভ্রায়ণ চলে এসছে। জোড়া একটা হাততালি হবে আমাদের দুজনের জন্য, জোরে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সিট, প্লিজ সিট। থ্যাংক ইউ, প্লিজ সিট। গিয়ে বসো এবং চলে আসবো আজ পরবর্তী কাজে। এবং পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনাদের সামনে দেখাবো, দুটো খালি প্যানের ম্যাজিক। একদম চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, সম্পূর্ণ দুটো খালি প্যানের ম্যাজিক। নিয়ে এসো প্লিজ। একদম খালি প্যান আছে, একদম খালি তো, হ্যাঁ কি না? দুটো খালি প্যান দিয়ে এই ম্যাজিকটা আমরা ধরবো একদম সম্পূর্ণ। এবং আমার কাছে একটা কাগজ আছে, কাগজ, এবং কাগজটা আমরা উড়িয়ে দিচ্ছি এবং কাগজটা আমরা জ্বালিয়ে দিচ্ছি। ভাবে কাগজটা আমরা জ্বালিয়ে দিচ্ছি যাতে হাতটা বাইরে না আসতে পারে। আমরা তার জন্য আমরা এটাকে বন্ধ করে দেবো সম্পূর্ণ। চারিদিকে আমরা আগুন যাতে না বেরিয়ে আসতে পারে বন্ধ করেছি, একদম কমপ্লিটলি বন্ধ করেছি। এবং ভীষণ গরম হয়ে গেছে এবং আমরা দেখতে পেলাম
যে একটা কাগজ পুরো ছাই হয়ে গেল, তাই তো? আমার এই ছাই মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেল। তিনি বলে গেছিলেন যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইল পাইতে পারো অমূল্য রতন। সত্যি কি ছাই দিয়ে অমূল্য রতন পাওয়া যায়? যায় কি যায় না আমরা সেই বিতর্কে যাবো না। যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে, তার শরণার্থে আমরা ছাই থেকে কিছু রূপান্তর করার চেষ্টা করছি। প্রথম বলুন একের পর এক। উত্তর পূর্ব এসছে একদম খালি টোটাল এমনি। এবং ঘন্টায় প্রায় 100 কিলোমিটার থেকে একটা ঝর্ণা সৃষ্টি হবে। জোরে সবাই মিলে হাততালি চালালে জোরে। Thank you. Thank you very much. এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে। এবং পরবর্তী যে ম্যাজিকটা দেখাবো, এই ম্যাজিকটা দেখার জন্য মহিলাদের মধ্যে থেকে একজনকে মঞ্চে আসতে হবে। এবং আমরা ম্যাজিক শেখাচ্ছি, প্রথমেই বলে দিই যারা যারা ম্যাজিক শিখতে চান আমাদের এইখানে টেক্সটের নাম্বার দেওয়া আছে 8777031658, এই নাম্বারে একদম নিচ্ছে। এবং তার পরের নাম্বারটা, এই দুটো নাম্বারই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যারা যারা ম্যাজিক শিখতে চান আমাদের কলকাতায় আমাদের অফিস খুলে গেছে এবং আমরা ম্যাজিক শিখিয়ে থাকি। এবং চাইলে আপনারা চাইলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এখন একটা অ্যাডভান্স কোর্স চলে এসেছে আমাদের, যে ম্যাজিক শেখাতে গেলে আমরা খালি একটা ট্যাবলেট খালি দিলেই সে ম্যাজিক শিখে যাবে। ঠিক আছে? তো মহিলাদের মধ্যে থেকে যে কোনো একজন মঞ্চে চলে আসবে, এইবার যে কোনো একজন মহিলাদের মধ্যে থেকে মঞ্চে চলে আসবে, যে কোনো একজন, হ্যাঁ চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমরা একজনকে পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা চলে এসছে। হ্যাঁ কোনো টেনশন নেই, খুবই স্মার্ট কিনা শিল্পী সোম। শিল্পী সোম, আচ্ছা ওনার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। এবং চলে এসছে। আচ্ছা আপনি কোনোদিনও এর আগে ম্যাজিক দেখেছেন? হ্যাঁ ম্যাজিক দেখেছি, হ্যাঁ পার্টিসিপেট করিনি। পার্টিসিপেট করে ভালো লাগছে? ভালো লাগছে, ওকে। তো আপনি কোনো ম্যাজিক দেখিয়েছেন কোনোদিন? না আচ্ছা দেখানোর যদি সুযোগ পান, একবার জীবনে একবার যদি সুযোগ পান, দেখাবেন? নিশ্চয়ই চেষ্টা করবো। বাহ, তাহলে এই ওনার কিন্তু ম্যাজিক শিখে ইন্টারেস্ট আছে। তো আমি বলছি যে আমার কাছে একটা ট্যাবলেট আছে, হ্যাঁ ম্যাজিক ট্যাবলেট, যেই ম্যাজিক ট্যাবলেট খেলে যে কোনো পৃথিবীর যে কোনো আদমি, যে কোনো নর্মাল মানুষ কিন্তু 3 মিনিটের জন্য ম্যাজিশিয়ান হয়ে যাবে। এনিবডি, যে কেউ 3 মিনিটের জন্য কিন্তু এই ট্যাবলেটটার রিঅ্যাকশন 3 মিনিট। তো আমার কাছে আজকে একটা ট্যাবলেট আছে, আপনি কি খাবেন? না খেলে তো ম্যাজিকটা হবে না। আচ্ছা ট্যাবলেটটা হচ্ছে এই, আমি বার করছি পকেট দিয়ে, খুবই বড়, এই যে বেরিয়ে গেছে ক্যাপসুল, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন না? এটা অ্যাকচুয়ালি ইনভিজিবল ট্যাবলেট। ঠিক আছে, আমার মতো চশমা পড়তে হবে, তাহলে আপনারা দেখতে পাবেন। তো এই ট্যাবলেটটা আমি খাইয়ে দিচ্ছি, আর বড় করে দেবো। হ্যাঁ টক করে, হ্যাঁ খেয়ে নিন, হ্যাঁ খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এইবারে জল খাবেন না? ঠিক আছে, ওকে। এই যে উনি ট্যাবলেটটা খেয়ে নিলেন, এই খেয়ে নেওয়ার পর উনি কিন্তু ম্যাজিশিয়ান হয়ে যাচ্ছে। ওনার জন্য জোরে একটা হাত তুলে না। দেখুন এইটা হচ্ছে মজা, আমি আপনাদের হাততালি দিতে বললাম, আপনারা হাততালি দিবেন, কিন্তু উনি কিন্তু ম্যাজিকই দেখালো না, ম্যাজিশিয়ান বলে নিলাম, তারপর আপনার মেনেও গেলেন যদি ম্যাজিশিয়ান, তাই তো? একটা দুটো ম্যাজিক দেখাতে হবে তো, নাকি না? হ্যাঁ তো আচ্ছা, একটা ম্যাজিক হয়ে যাক, উনি দেখালে আপনারা হাততালি দিবেন তো? ওকে, তাহলে আমরা ওনাকে দিয়ে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করছি। আমার কাছে রিং আছে, যেরকম রিং, এরকম রিং আছে। আচ্ছা নিয়ে আসো রিং, হ্যাঁ নিয়ে আসো রিং, নিয়ে আসো। আমার কাছে রিং আছে এবং আমরা কি করছি, এই রিংগুলো একে একে আমরা এখানে, আমরা প্রথমে রিংগুলো করে নিচ্ছি, যদি 1 2 3
4 5 and 6 ছটা রিং আছে তাই তো 1 2 3 4 5 and 6 ছটা রিং এবং ছটা রিং এর মধ্যে আমি তিনটে করে ভাগ করে দেব। মানে তিনটে আমি নিয়ে নেবো তিনটে আপনাকে দেবো গাড়ি স্টিয়ারিং করে তো ধরেছে ওরা ভাবে ধরতে হবে ঠিক আছে ঠিক আমরা ভাগ করেছি যে কোনো তিনটে হ্যাঁ আচ্ছা এই তিনটে আমরা নিয়ে নিলাম এই তিনটে আমি আপনাকে দিই আপনি দু হাত দিয়ে শক্ত করে ধরুন হ্যাঁ একদম টাইট করে কোনোভাবে ছাড়বেন না এবং আমি টাইট করে ধরে আছি এইবারে এই ম্যাজিক গুলো করতে গেলে কিছু কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে সবার প্রথমে একটু পেছনে চলে আসুন হ্যাঁ ঠিক এইভাবে এবং সবার প্রথমে এইভাবে ধরে এই ঠিক এইভাবে 1 2 সামনের পাতা এইভাবে ঠিক এই হ্যাঁ 1 2 ঠিক আছে 3 4 এবার 4 5 6 7 8 ঘুরে যান ওই ঘুরে যান একদম হ্যাঁ একদম পৃথিবী ঘুরে চলে এসছে হ্যাঁ এই দাঁড়িয়ে আছে এইবারে আপনি এইটা নিয়ে বলতে হবে কিনে কিনতে মন্ত্রটা বললে হবে না বলুন কিনে কিনতে কিনে কিনতে ফোকাস ফোকাস আপনাকে ডাবরা ছুপ কুড়ি দশ আপনি বিশ্বাস করছেন না এই সবকটা আলাদা আলাদা রিং ছিল তো এভাবে আলাদা আলাদা রিং ছিল তো তিনটে এক হয়ে যাবে অর্থাৎ তিনটে রিং ঠিক হয়ে যাবে একটার সাথে একটা জুড়ে যাবে যদি জুড়ে যায় তাহলে কিন্তু ম্যাজিক এবং জোরে হাত কাটতে চাই তাই তো হ্যাঁ কি না ওকে একটা রিং ধরুন বাকিগুলো ছেড়ে যে কোনো একটা হ্যাঁ ফ্যান্টাস্টিক সুন্দর কিন্তু তিনটে রিং কিন্তু জুড়ে গেছে চলো জোরে কাটে হয়ে যায় একটা সুন্দর ম্যাজিক ক্রিয়েটার উনি এবং আমিও আপনাদের এখানে একটি আপনাদের সামনে তিনটে রিং জুড়ে দিচ্ছি রেডি 1 2 and 3 এ বাবা তো আমারটা জোরে দিই আলাদা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আসলে আমার বয়স হয়ে গেছে তো বিজন ম্যাজিকটা মাঝে মাঝে ফলস করে যায় আচ্ছা আমি আপনাদের সামনে জুড়ে দিচ্ছি রেডি 1 2 আচ্ছা আমরা দেখে দিচ্ছি সব এইভাবে হ্যাঁ এবং সবকটাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে রেখে দিচ্ছি একদম নর্মাল দিক রেডি 1 2 and 3 ও ফ্যান্টাস্টিক সুন্দরভাবে জুড়ে গেছে দেখুন আমার বেলা একটু হাত চালিয়ে দিচ্ছে সুন্দরভাবে জুড়ে গেছে এটাও আমরা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাই যায় এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এবার আপনি চেষ্টা করুন যে খুলে দেবেন একটার সাথে একটা খুলে দেবেন হ্যাঁ হচ্ছে ঠিক এইভাবে ধরুন আচ্ছা আমি ঘুরিয়ে দিচ্ছি সবার প্রথমে রেডি 1 2 and 3 তো সুন্দরভাবে ঘুরে যাচ্ছে একদম তিনটে খাটকে আছে ঠিক এইভাবে আচ্ছা খুলতে পারছেন না আমার এইভাবে হ্যাঁ ঠিক এইভাবে ধরুন ঘুরে জাস্ট এইভাবে ঘোরা ঠিক এইভাবে ঘোরা হচ্ছে না এইভাবে এই হাতটা এই জিনিসটা এই হাতটা হ্যাঁ এই হচ্ছে না এই দেখুন ইজি ব্যাপার এই ধরবেন ধরে খুলছে না এবার ধরে জাস্ট এইভাবে ঘোরা রেডি 1 2 and গো সুন্দরভাবে বেরিয়ে বেরোচ্ছে না চেষ্টা আচ্ছা আমি আরেকবার দেখিয়েছি কিভাবে জাস্ট ঘোরাতে হবে ঠিক এইভাবে হচ্ছে না আচ্ছা আপনার নামটা কি জানো শিল্পী আচ্ছা শিল্পী দি সবাই মিলে একবার চেয়ার শিল্পী সবাই মিলে শিল্পী এবং আমরা চেষ্টা করছি এইভাবে জাস্ট এইভাবে আমরা তুলে দিচ্ছি রেডি 1 2 and 3 সুন্দরভাবে তুলছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না আসলে আমি আপনাকে যে ট্যাবলেটটা খাইয়েছিলাম আমি কি বলেছিলাম এই ট্যাবলেটের রিঅ্যাকশন কতক্ষণ থাকবে অনলি 3 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ওনার জন্য একটা জোড়া হাততালি দিন আচ্ছা শিল্পী কোথাও যাবেন না আপনার হাতে একদম চকচক করছে একটা আংটি আমি অনেক লক্ষ্য করছি হ্যাঁ একটা আংটি আমার নজরে পড়েছে বাবা দেখান সবাইকে হ্যাঁ এই আংটিটা কি সোনা তুমি এসে বলে ঠিক আছে মানে খুব দুঃখের সঙ্গে আচ্ছা আমি যদি শিল্পী আমি যদি চাই যে কিছুক্ষণের জন্য আংটিটা আপনি আমার হাতে আপনি দেবেন এতটা ভরসা করছেন আমায় আমি কিন্তু ভরসা ভেঙে দিতে পারি যখন তখন মানে ধরে আমি ওটাকে এরকম
হঠাৎ করে হাত দিয়ে পড়ে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে? আবার ঠিক খুঁজে পাওয়া যাবে। এত কনফিডেন্স, বাপরে বাপ। তো যাই হোক, তা আমি কিছুই না, আমার একটা রুমাল আমি বার করে এসেছি, একটা রুমাল। আপনাকে চেক করে নিন, রুমালটা নর্মাল অর্ডিনারি তো, কোনো কৌশল বা কোনো পকেট বা কোনো ধাপ্পাবাজি কিছু নেই তো? একদম নর্মাল, ওকে। আচ্ছা, আপনি তখন ওই মাইকটা ধরুন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, একদম নর্মাল অর্ডিনারি, একদম নর্মাল একটা হ্যাঙ্কিচি, ওকে। আমরা কি করছি, এই জায়গাটায় আপনার যে আংটিটা আছে সেটাকে আপনি আংটিটাকে তুলে দিতে পারবেন, এইটা না এইটা, আপনি ভয় পাবেন না, আমি আছি, হ্যাঁ কিছু হলে তারপর আমি এখান থেকে আস্তে করে সিটে পাশ দিয়ে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে ওনার আংটি, বহুমূল্য আংটি আমরা পেয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি আংটি এখানে আছে। আমরা আংটিটাকে এর মধ্যে ঠিক এইভাবে রেখে দিচ্ছি, ঠিক এইভাবে। হ্যাঁ, এবার একটা স্টিক নিয়ে আসতে বলবো আমার দিকে, এবং আপনি আংটিটা ভালো করে ধরুন। আছে তো আংটিটা? আছে তো? আচ্ছা, আমি এখানে একটা স্টিক নিয়ে নেবো, এবং এই স্টিক নিয়ে জাস্ট এখান দিয়ে এরকম ভাবে মারবো। রেডি, 1 2 and 3 বলে এরকম করলে যদি আংটিটা দুটো হয়ে যায় তাহলে কেমন হবে? হ্যাঁ, ওটা হয়েছে। ওটা খুব ভালো হয় বলে, একটা আপনার একটা আমার, ঠিক আছে? নাহলে তিনটে হলে দুটো আপনার একটা আমার, ঠিক আছে? আচ্ছা, আমি এটা কি করবো, আমি এখান থেকে আংটিটাকে ভালো করে ধরবো, স্টিকটা আপনার হাতে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, এইবারে আমি আংটিটাকে নিয়ে কি করছি, ঠিক এইভাবে নেব, নিয়ে রেডি 1 2 3 বললে ঠিক এইভাবে এখান থেকে লাইভ একটা বাক্স নিয়ে আসা হোক, এবং সম্পূর্ণ এই যা কোথায় গেল? ওই এইটা কোথায়? ওই আচ্ছা, এখানে একটা বাক্স আছে, বাক্সটা আপনি দিন, ফেলতে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার হাজবেন্ড এখানে আছে? হ্যাঁ, আপনার হাজবেন্ডকে ডেকে নেবো, প্লিজ চলে আসুন, কোনো চিন্তা নেই, চলে আসুন। বাক্সটা আপনি নিন আগে, বাক্সটাকে হাতে নিন, হ্যাঁ নিন, হ্যাঁ ম্যাজিক স্টিকটা দিন। একটা চেয়ার আমি নিয়ে আসতে বলবো, হ্যাঁ চেয়ারটা নিয়ে আসতে এখানে রাখুন সবার সামনে। হ্যাঁ, এই চেয়ার আছে সবার সামনে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি চলে এসেছেন। হ্যাঁ, ওনার নামটা সবার প্রথমে জেনে নেন। দেবাশিস দা, ওনার জন্য জোড়া একটা হাততালি। আচ্ছা, আমি কিন্তু দেবাশিস চেয়ারটা আপনার জন্য আনিনি, প্লিজ দেবার ভাই। এবং আমার এখানে একটা বাক্স আছে, ওকে? এবার এই বাক্সটা আপনারা দুজন মিলে গার্ডার দিয়ে আটকানো তো, হ্যাঁ কি না? সরি, গার্ডার দিয়ে আটকানো তো, রাবার ব্যান্ড দিয়ে লক করা তো, ওকে? আপনি খুলুন, বাক্সটা খুলুন, দেখা যাক ওনার আংটিটা বাক্সর মধ্যে আছে কিনা। খোলা খোলা, খুলুন খুলুন। হ্যাঁ, ওইটা দুজন মিলে, ওইটা কি হলো? আরে বাপরে, বাক্সর মধ্যে বাক্স, আবার সেটা রাবার ব্যান্ড দিয়ে আটকানো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আরেকটা বাক্স, রাবার ব্যান্ড দুটোই আপনি এখানে রাখুন। আচ্ছা, আরো একটা বাক্স, আরে বাপরে, কি অদ্ভুত ব্যাপার। এবং এখানে একটা দুটো তিনটে বাক্স। আচ্ছা, এটার মধ্যে কি কি আছে ভেতরে? কি আছে? হ্যাঁ, ওইটা, আরে বাপরে, আরো একটা বাক্স, তো বাক্স মিস্ট্রি। হ্যাঁ, আমরা এবার একবার শুনে নেব, এক মিনিট, আমরা একটু সাইডে এখানে সবাই দেখবে। 1 2 3 4, 4 নম্বর বাক্স চলছে, রাইট? কিন্তু ওনার আংটি এখনো পাওয়া যায়নি, তাই তো? একবার জোরে বলুন, পাওয়া গেছে কি? পাওয়া যায়। আচ্ছা, খোলা হোক, খোলা হোক, দেখা যাক এর মধ্যে কি আছে। খুবই ইন্টারেস্টিং বাক্স মিস্ট্রি। আরে বাপরে, আরো একটা বাক্স, এ কি মানে অদ্ভুত ব্যাপার। আচ্ছা, কত নম্বর বাক্স চলছে আমরা একবার দেখে নেবো। 1 2 3 4 5 নম্বর বাক্স চলছে, কিন্তু ওনার আংটি এখনো পাওয়া যায়নি। ওকে, খোলা হোক, খোলা হোক, দেখা যাক। আরে বাপরে, আরো একটা বাক্স, কি অদ্ভুত ব্যাপার, এতগুলো বাক্স। আচ্ছা আচ্ছা, দেখুন, এটা রাবার ব্যান্ড দিয়ে আটকানো তো, এবং প্রত্যেকটা বাক্স রাবার ব্যান্ড দিয়ে আটকানো ছিল কি, তাই তো? আচ্ছা, অদ্ভুত ব্যাপার, দেখা যাক। 1 2 3 4 5 6 নম্বর বাক্স চলছে, কিন্তু ওনার আংটি কিন্তু এখনো পাওয়া যায়নি। আচ্ছা, খোলা হোক, খোলা হোক, তাড়াতাড়ি দেখা যাক। আরে বাপরে, আরো একটা বাক্স, তো বাক্স মিস্ট্রি, একের পর এক বাক্স গুলি আছে রাবার ব্যান্ড দিয়ে আটকানো, কিন্তু খোলা হোক। আরে বাপরে, আরো একটা বাক্স,
কতগুলো বাক্স হলো আমরা গুনে নিচ্ছি। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 নম্বর বাক্স। টেনশন হচ্ছে? হ্যাঁ, আংটি যদি না পাওয়া যায় হবে না। আচ্ছা ঠিক আছে, আবার খোলা হচ্ছে। এবার দেখা যাক 1 2 3 4 5 6 7 8 9 নম্বর বাক্স হচ্ছে। প্রত্যেকটা বাক্স গাদা দিয়ে আটকানো ছিল, লক ছিল তো? হ্যাঁ একদম প্রত্যেকটা রাবার ব্যান্ডের লক। আরো একটা বাক্স 9 নম্বর বাক্স। দেখা যাক এর মধ্যে আংটি আছে নাকি, কি মনে হচ্ছে? আছে? দেখা যাক, খুলুন খুলুন, দেখা যাক আছে কি। আরে বাহ, আংটি আপনার দেখি তো চেঞ্জ হয়ে যায়নি তো? তাহলে আমাদের কত নম্বর বাক্সে গিয়ে পাওয়া গেল? 1 2 3 4 5 6 7 8 9 নম্বর বাক্সে গিয়ে পাওয়া গেছে। বড়ই অদ্ভুত, মানে এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়ে এত দ্রুত সময়ের মধ্যে এতগুলো বাক্সে প্রত্যেকটা রাবার ব্যান্ড দিয়ে আটকানো, ইনট্যাক্ট। অদ্ভুত, বড়ই অদ্ভুত ব্যাপার। এবং আংটিটা একটু আপনি দেবেন আমার হাতে। এই আংটিটা ওনারই আংটি তো? হ্যাঁ কি না আপনারই তো? এক্সচেঞ্জ হয়ে যায়নি তো? ওনার আংটিটা কিন্তু এতগুলো বক্সের মধ্যে চলে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। বড়ই অদ্ভুত ম্যাজিক। এবং আমি রিকোয়েস্ট করবো আপনি আংটিটা ওদিকে পরিয়ে দেবেন এবং ঠিক সেই দিনের মতো এখানে দাঁড়িয়ে ঠিক, হ্যাঁ আপনি এদিকে চলে আসুন, এদিকে আপনি এদিকে চলে আসুন। হ্যাঁ ঠিক, এবার পরিয়ে দিন একদম হাঁটু ভাঁজ করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ পরিয়ে দিন। আর জীবনে এই সুযোগ আর পাবেন না। যারা যারা ছবি তোলা তুলেন একদম। আরে জোরে একটা হাত তালি হোক সবাই মিলে। আমি আমার নতুন করে ওনার সেই জীবন ফিরিয়ে দিলাম আজকে। থ্যাংক ইউ। ওনাদের জন্য জোরে একটা হাত তালি সবাই মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পূজা। এবং এখনো 2টো দিন পুজো বাকি আছে এবং খুব আনন্দে কাটুক আপনাদের দিন। চলে আসবো আজকে পরবর্তী মাসি। এবং একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের, হ্যাঁ বা না উত্তর দিতে হবে। ঠিক আছে? রেডি তো? সবাই রেডি তো? হ্যাঁ বা নয় উত্তর দিতে হবে। হয় হ্যাঁ বলতে হবে, হয় না বলতে হবে, যে কোনো একটা। ঠিক আছে? সবাই তৈরি? একটাই কোশ্চেন, যে ম্যাজিক শো ভালো লাগছে তো? হ্যাঁ কিনা জোরে? এবং আমি কানে খুব কম শুনি, একটু জোরে বলতে হবে ম্যাজিক শো ভালো লাগছে তো? হ্যাঁ কিনা? এবং না ভালো লেগে পারে, আমরা এত দূর থেকে এসেছি আপনার জন্য ইয়ার্কি। ঠিক আছে? এবং শুরু করে দেবো আজকে পরবর্তী ম্যাজিক। এবং পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনার সামনে দেখাবো, নেতা আপনার চোখের সামনে আমরা তুলে দিচ্ছি। দুটো ফটো ফ্রেমের ম্যাজিক। এবং আপনারা ইন্ডিয়ান সুপার হিরো নাম বলতে পারবেন? ইন্ডিয়ান সুপার হিরো যেরকম হয় আর কি, আমাদের ইন্ডিয়ান সুপার হিরো আমরা যাকে মানি, তার নাম বলতে পারবেন? ইন্ডিয়ান সুপার হিরো কেউ? কেউ কি চেষ্টা করছে? ঠিক, একদম ঠিক বলেছে। ওর জন্য জোরে একটা হাততালি হোক। এবং সত্যি তাই, আমাদের ইন্ডিয়ান সুপার হিরো আমরা অনেকেই মানি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং ওনাকে এলগিন রোডের বাড়িতে একটা সময় গৃহবন্দী করে রাখা হয়। এবং সেইটা নিয়ে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে এলগিন রোড থেকে চলে যায় জাপানের উদ্দেশ্যে। এবং সবার সম্মুখে, সবার সামনে থেকে বেরিয়ে যায় এবং অদ্ভুতভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে অদ্ভুত একটা রহস্যময় দিন ছিল সেটা। এবং ওইটা আমি ছোট্ট একটা ম্যাজিকের মাধ্যমে এই মঞ্চে দেখানোর চেষ্টা করছি। পুরো নেতাজি ব্যানার দেখুন। এবং এখানে আমার কাছে আছে একটা ফটো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? এবং আমি মনে করি দিই সকলকে, এবং শিউরে ওঠার মতো মুহূর্ত, দিনটি ছিল 18ই জানুয়ারি 1941 সাল। 18ই জানুয়ারি 1941 সাল। এবং সেই দিন এলগিন রোডের তার বাড়িতে সম্পূর্ণভাবে গৃহবন্দী করে রাখা হয়। ব্রিটিশ সিপাহীরা চারিদিক থেকে তাদের ঘর পুরো বন্ধ করে দেয় এবং চারিদিক থেকে ঘেরাও করে রাখে, এবং কিছুতেই তাকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে। এবং সে কিছু মুহূর্তের মধ্যে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কিন্তু বেরিয়ে যায়। সেটা কিভাবে হয়েছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে
নেতাজি ভবন, এখন তার বর্তমান বাড়ির নাম। এবং এখানে এবং আমার কাছে একটা ফটো ফ্রেম আছে, একদম খালি তো, হ্যাঁ কি না? একদম খালি তো, একদম খালি। এবং এখানে প্রমাণ আছে, আমরা দেখে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তার বাড়ি, নেতাজি ভবন। এবং এখানে সেই ফটো কিছুই নেই, এবং এটা ধরেছি জাপান। এবং কিভাবে এখান থেকে ভ্যানিশ হয়ে যায় সেটা দেখাচ্ছি। আমরা আবার এটা ঢেকে দিচ্ছি, লক্ষ্য করছি। লক্ষ্য করুন, আমরা এখান থেকে এই অবস্থা করছি, এখানে এখন আমরা দেখে দিচ্ছি সম্পূর্ণ খালি, এসি একদম খালি খালি। এন্ড এখানে কিন্তু নেতাজি ভবন আছে। এবং আমরা চেষ্টা করবো এখান থেকে, এখন আমরা দেখে দিচ্ছি আবার একবার, এখন আছে তার ছবি। এবং আমরা এখানে দেখে দিচ্ছি, এবং এখান থেকে সম্পূর্ণ ভ্যানিশ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওখানে যদি সত্যি ভ্যানিশ হয়, ছোট একটা হাততালি কিন্তু চাই। না, রেডি, 1 2 and 3, যাকে কোনো জেল কোথাও আটক করে রাখা যায় না, সম্পূর্ণ ব্যাংক আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং ছবির একটা নাম ছিল নেতাজি, এবং তিনি পারেন না এরকম জিনিস নেই, অস্বাভাবিক অসত্য সত্য করে দিতে পারে। ওরা জন্য জোরে হাততালি, আজও তারা কিন্তু অমর আমাদের মনের গেঁথে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিক নিয়ে। পরবর্তী ম্যাজিক যেটা দেখাবো, বিভিন্ন জায়গায় যখন আমরা ঘুরতে যাই, দেখি বিভিন্ন দেওয়াল ফটো ফ্রেম, ছবি অর্থাৎ টাঙানো থাকে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, আমরা দেখতে পাই। তো আমরা তখন মাঝে আমি ভাবি যে এই যে ফটো ফ্রেমগুলো, কোনো জায়গায় দেখা যাচ্ছে ঝর্ণার জল ঝরে পড়ছে, দেখতে পাই তো, হ্যাঁ কি না? কোনো জায়গায় দেখতে পাই যে একটা বাঘ হরিণকে শিকার করছে। আমি ভাবি মনের মনে যে এই যে সকালবেলায় ঘুরতে উঠলাম, দেখা গেল যে ঝর্ণার জল পড়ছে, হাত দিলাম, হাতে ঝর্ণার জল লেগে গেছে, এরকম হয়। কিংবা ধরুন আমি হঠাৎ করে ফটো ফ্রেমের দিকে তাকালাম, ফটো ফ্রেম থেকে বাঘ বেরিয়ে এসে একেবারে হালুম করে উঠল, তাহলে ঠিক কেমন হবে? তেমনই একটা লাইভ ফটো ফ্রেম ম্যাজিক, অর্থাৎ জীবিত হয়ে যাওয়ার ম্যাজিক আমরা তুলে ধরবো ওই মঞ্চে। দেখুন, ইজ আ লাইভ ফটো ফ্রেম। দেখুন, আমার কাছে একটা ফটো ফ্রেম আছে, একদম অর্ডিনারি ফটো ফ্রেম। কিসের ছবি দেওয়া আছে? কিসের ছবি দেওয়া আছে? হ্যাঁ, একটা পায়রার ছবি দেওয়া আছে, তাই তো, হ্যাঁ কিনা? এবং আমরা চেষ্টা করবো বরাবর করে দেখবেন এখান থেকে কিছু উত্তর হয় নাকি। রেডি, 1 2 and 3। এখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এবং এখান থেকে পায়রা চলে সত্যিকারে কিন্তু পায়রা চলে এসেছে। এবং আমরা পায়রাটিকে এখানে দেখে দিচ্ছি, ডিসকাউন্ট না করে এই জায়গাটা দেখে দেবো। এবং আমরা এইভাবে তো পায়রাটাকে নিয়ে যাওয়া যায় না, আমরা এই পায়রা দিয়ে সুন্দর একটা ম্যাজিক দেখাবো। একটা কামান আমরা মুছে রেখে দিয়েছি, এবং সেই কামানটা আমরা নিয়ে আসবো। এবং আজকের থেকে দাঁড়িয়ে বহু ম্যাজিশিয়ান কিন্তু আগেকার দিন ম্যাজিশিয়ান এই কামানের ম্যাজিক দেখাতে এখন প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি। নাও মুভ দ্য ক্যানন, মুভ ইট। আমরা সম্পূর্ণ ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, এইবারে আমরা কামানটিকে সম্পূর্ণ এর ভেতরে, কামানটির ভেতরে আমরা এই পায়রাটিকে রেখে দেব, যাতে পায়রাটি কামানটির ভেতরে যায় এবং দেখা যায় আমরা কামানটি দিয়ে কি ম্যাজিক দেখাতে পারি। লক্ষ্য করুন, আমরা সম্পূর্ণ কামানটির মধ্যে পায়রাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
প্লিজ নিয়ে আসো। হ্যাঁ, খাঁচাটিকে নিয়ে আসবো এখানে এবং আমরা সব এখানে খাঁচাটিকে রাখতে বলবো। শুরু করবেন, এখানে আছে হচ্ছে কামান এবং এখান থেকে আমরা খাঁচাটিকে নিয়ে আসার চেষ্টা করবো এবং এখান থেকে বাইরের দিকে সম্পূর্ণভাবে আমরা টেলিপোর্ট করার চেষ্টা করবো, অর্থাৎ একটা জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা এখান থেকে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দিকে রেডি, 1 2 and 3 ভাবে পায়রা চলে আসছে আপনাদের এখানে একদম চোখের সামনে। অদ্ভুতভাবে চলে এসছে এবং তাই নয়, আমরা পায়রাটিকে এইভাবে নিয়ে যেতে পারি না। আমরা চেষ্টা করছি পায়রাটিকে অন্য কিছুতে রূপান্তর করে নিয়ে যাওয়া। আমরা পায়রাটিকে কিছুটা চেষ্টা করবো করে নেওয়ার। আমার কাছে একটা চোঙ আছে, হ্যাঁ একদম খালি চোঙ, একদম খালি তো নাকি না, একদম খালি চোঙ এবং আমরা এই চোখটির মধ্যে এই পায়রাটিকে রেখে দেওয়ার চেষ্টা করছি। এই পায়রাটিকে রেখে দিচ্ছি আমরা চোখের মধ্যে। এবং এখান থেকে আমরা চেষ্টা করবো অন্য কিছুতে রূপান্তর যাতে হয়ে যায়। সত্যি যদি পায়রাটি অন্য কিছু রূপান্তর হয় তাহলে হবে না। রেডি, 1 2 and ready, completely ready, ready, 1 2 and ready, go, completely ready, thank you। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে এবং পরবর্তী যে ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটা দেখানোর জন্য আমরা দর্শকের মধ্যে থেকে দুজন ছেলেকে আমরা মঞ্চে ডেকে নেব। হ্যাঁ, যে কোনো দুজন, একটু সিনিয়র পার্সন হলে ভালো হয়। হ্যাঁ, একটু সিনিয়র পার্সন যদি হয় ভালো হয়। যে কোনো দুজনকে আমরা একটু সিনিয়র পার্সন চাইছিলাম। কোনো ভয় নেই, আপনার মঞ্চে আছি, কোনো ভরসা নেই, এই কোনো চিন্তা নেই আর কি। চলে আসুন যে কোনো দুজন, একটু তাড়াতাড়ি আসুন, আমি কিন্তু ম্যাজিকটা দেখানো যাবে না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু ক্লাবের কেউ হলে ভালো হয় তো। হ্যাঁ, একটু ক্লাবের পক্ষ থেকে ভালো হয় তো। ক্লাবের মেম্বার থেকে দুজনে চলে আসুন, চলে আসুন। আরেকজন হ্যাঁ চলে আসুন, একটু দুজন পেয়ে গেছে, চলে আসুন, হয়ে গেছে। হ্যাঁ চলে আসুন, এই দুজন চলে এই যে দুজনকে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবং সুন্দর ম্যাজিক হবে। এবং কি নাম? হ্যাঁ, পুরঞ্জয় সোম। আচ্ছা, ওর জন্য জোরে একটা হাতে, জোরে। আচ্ছা, ওনার নাম তো আমি জানি, আগে আলাপ হয়ে গেছে এবং ওনার জন্য কিন্তু আমি এখানে অলরেডি এসেছি। উনি আগে সবার প্রথমে আমার সাথে যোগাযোগ করে এবং প্রত্যেকটা ক্লাবের মানুষ সাপোর্ট করে ওনাকে এবং আমাকে আনার জন্য কিন্তু অনেকবার হ্যাঁ না মধ্যে হয়েছে এবং ওনার জন্য একটা জোরে হাততালি হবে এবং তোমরা ক্লাবের সবার জন্য জোরে হাততালি। আচ্ছা, আমার তাও সবাইকে নামটা বলে দিন। অভিজিৎ সোম। এবং আমাদের যেটা দেখানো হবে সেটা দেখাতে গেলে আগে আমাদের জানতে হবে যে আচ্ছা, আমরা সারাদিনে তো মিথ্যা কথা বলি তো, মানে মিথ্যা কথা বলতে হয় অনেক রকমের, কোনো সময় বানিয়ে বলতে হয়, আবার কোনো সময় সত্যি মিথ্যা কথা অটোমেটিক চলে আসে, তাই তো। তো মিথ্যা কথা আমরা সবাই বলি, কম বেশি বলি, তাই তো। তো মিথ্যা কথা বলা একটা পার্সেন্টেজ হয়, মানে সারাদিনে ধরুন কেউ 10% মিথ্যা কথা হয়, কেউ 20% বলে, কেউ 50% বলে তো, হয় কি না। এবং এই পার্সেন্টেজের মধ্যে আপনি কত পার্সেন্ট মিথ্যা কথা বলেন? পার্সেন্ট মিথ্যা কথা বলো তো, বলো না। এই যে কথা তুমি বললে এটাই সবচেয়ে বড় মিথ্যা
কথা, ঠিক আছে? যে বলে যে মিথ্যা কথা বলি না, সে সবচেয়ে বড় মিথ্যা কথা বলছে। বলো কত পার্সেন্ট হয় সারাদিন? তাও মোটামুটি একটা অ্যাপ্রক্স ঠিক জানি না, ঠিক জানো না, তাও মোটামুটি ঠিক বলতে পারবে না, তাও একটা আন্দাজে বলো যে এত পার্সেন্ট হয় মোটামুটি। স্লিপ করে যায় না কত মিথ্যা কথা, আর বলে কোনো হয় না, হঠাৎ করে স্লিপ করে গেল, ঠিক আছে? তো কত পার্সেন্ট? তাও 20%, খুব ভালো। 20% ভেরি গুড। মানে 20% মাঝে মাঝে আর মানে 20% বলতে ঠিকই, মানুষ আরো বেশি মিথ্যা কথা বলে, তাও ভালো। 20% হওয়া ভালো। আচ্ছা, আপনি মোটামুটি সারাদিনে কত মিথ্যা কথা বলেন? এখানে ধরে হাসছে বলুন। 60%, 60%, বাপ রে বাপ। মানে সারাদিনে 60% যদি চলে যাবে মুশকিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার কাছে একটা জিনিস আছে, বিশেষ জিনিস, এবং সেটা আপনাদের সবাইকে আগে দেখিয়ে দিই। হ্যাঁ, একটা মেশিন আছে, আমি জাপান থেকে মেশিনটা এনেছি। মেশিনটা আমরা নাম দিয়েছি ঘ্যাচাং ফু, ঠিক আছে? তো এটা হচ্ছে লাইভ ডিটেক্টেড মেশিন। হ্যাঁ, মানে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে কিন্তু এই মেশিনটা ধরে নেবে। আচ্ছা, মেশিনটা নিয়ে আসা হয়েছে, এই যে ডেঞ্জারাস, একটু এদিকে সরে যাবে সবাই যাতে দেখতে পায়। এই সেই ডেঞ্জারাস মেশিন। হ্যাঁ, সুন্দর একটা মুখ টাকা আছে, এবং এইখানে গলাটা থাকে, মানুষের মাথা বাইরে থেকে গলাটা এখানে থেকে বডিটা ওই পারে, ঠিক আছে? এবং এর মাঝখানে একটা ব্লেড আছে, ঠিক এইভাবে যায়, সেট করে কেটে, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, আমি একটু মেশিনটা ভালো করে দেখাই, ঠিক আছে? খুলে নতুন। এইভাবে আমি মেশিনটা লকটা খুলে দিচ্ছি, আপনারা সবাই দেখতে পাবেন মেশিনটা ঠিক কেমন দেখতে। ঠিক এইরকম দেখতে। এই মেশিনটা দুটো আছে, মাঝখানে একটা ব্লেড আছে, মাঝখানে গলাটা থাকে, এবং এই ওপর থেকে এইভাবে এইভাবে চলবে, রাইট? ঠিক এই আর এই চলবে। এটা বার করে একবার দেখাই, একদম এই ধরে একদম ভেজা খুব, ঠিক আছে? সম্পূর্ণ ঠিক আছে? এটাকে আমরা দেখে নিই। এবং এটা বন্ধ করি। এবার আমরা কি করছি, এটা যে ধার কতটা এটা ধারালো, এটা আমি একবার চিন্তা করার জন্য একটা দুর্লভ জিনিস নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো সবাই? মোটামুটি এটা আমরা নিয়েছি, এবং এটা আমরা চেষ্টা করবো যে কতটা ধারালো সেটা পরীক্ষা করার জন্য। প্রথম আমরা এটাকে তুলি, হ্যাঁ এবার তুলে দাও, এটা এখানে রাখছি। এইবার আমরা এইখান থেকে এটা চালানো হবে। ভালো করে দেখুন, মাঝখানে এই জায়গাটা গলাটা থাকবে, প্রত্যেক মানুষের গলাটা এই জায়গায় থাকবে। আমরা চালিয়ে দিচ্ছি, রেডি? 1 2 and 3, একদম কেটে দু ভাগ তুলে দাও। দুটো সুন্দর ভাবে পিস হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কষা কেটে গেছে, এই যে ধরো তাছাড়া কষা, ঠিক আছে? দুটো আমরা দিয়ে দিয়েছি, এবং দুটো সম্পূর্ণ কেটে দু ভাগা হয়ে গেছে। হয়েছে তো, হ্যাঁ কি না? এইবারে ভালো করে বুঝে দেখো, হ্যাঁ, যে যদি এই কথাটা মিথ্য হয়, তুমি 20% বলেছো তো, যদি এই কথাটা মিথ্য হয় তাহলে কিন্তু গলা নেমে যাবে, মানে ফুটবলের মতো ঘুরতে ঘুরতে ঠিক করে পড়ে যাবে, বুঝতে পেরেছো? আর যদি সত্যি কথা হয় তাহলে কিন্তু তোমার কিছু হবে না, বুঝতে পেরেছো? কত পার্সেন্ট তাহলে মোটামুটি? 50%, 60%, কম। দেখুন, বাড়বে এটা কমবে, এরকম হবে না তো? 60%। আচ্ছা, আপনার বলুন। এই বেড়েছে, এই বলল 20, এই মেশিন লেগে বলছে 50%, ঠিক আছে? মানে মুশকিল ব্যাপার, বুঝতে পারছেন মেশিনের কি গুণাগুণ? মেশিন দেখে ভয়ে বলছে 50%, ঠিক আছে? ভালো করে বোঝো, 50% বলছো, জেনে শুনে বলছো তো, মানে টুক করে কিন্তু কেটে এপার ওপর হয়ে যাবে, টুক করে। হ্যাঁ, আচ্ছা এটা করা হবে, এটা তুলে ধরো, এটা তুলে ধরো, হ্যাঁ ভালো করে দেখো, টুক করে পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। 50 কনফার্ম, 74, আর আপনার 60 কনফার্ম। হ্যাঁ, ও যেহেতু একটু কমে আছে, ওকে সুযোগ দেওয়া উচিত, ঠিক তো, হ্যাঁ কি না? ও একটু কম, ঠিক আছে? আচ্ছা, তোমায় তাহলে ভেতরে দেওয়া হোক, ঠিক আছে? একবার ঢুকে গেলে তাহলে কিন্তু আর বেরোনোর উপায় নেই, ঠিক আছে? ঠিক আছে, চলে আসো, চলো এইদিকে। যেরকম হাড়ি কাছে দেখেছো মাথা গায়ে বলিষ্ঠ, সেইভাবে পা দুটো ডিঙিয়ে মাথাটা মুড়িয়ে দেবে, ঠিক আছে?
এদিকে চলে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবে একদম হ্যাঁ চলে আসো, মাথা ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মাথা ঢোকালে না, ঢোকাও এদিকে আসো। সব ঢুকে যাবে, ঠিকঠাক ঢোকাতে পারলেই ঢুকবে। এই যে ঢুকে গেল, এই যে বন্ধ করো। এবার তুমি নিচে নিচে করো, হাঁটুটা গেড়ে। হ্যাঁ এইভাবে। এবার হাত হাত নিচে, হাত নিচে। হ্যাঁ ঠিক আছে, এইভাবে বুঝে গেছি। সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা এইদিকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ সবাই মোটামুটি ক্লিয়ার তো? হ্যাঁ ঠিক আছে, এইবার আমরা যেটা দেখাবো এই মোটামুটি আছে। হ্যাঁ এবং আমার কাছে ভালো করে দেখুন, এই দিক থেকে আমি এই আরেকটা শসা আছে, আমি এইখানে ঢুকিয়ে দিচ্ছি শসাটা। শসাটা ঢুকিয়ে দিয়েছি, চেপে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবারে ভালো করে দেখবেন, এই আছে। এইবারে আমরা একদম মাথা কেটে দু ফালা করে দেবো। দেখো ভালো করে, তুমি কিন্তু 60 না কত 50-তে আছে, তাই তো? 50% তো? দেখো যদি মিথ্যা কথা বলো ভাই, ঠিক আছে, মাথা কিন্তু ফুটবলের মতো ঘুরতে ঘুরতে গোল হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে দেখো, 50 তো? কত কত? 50 কনফার্ম, ঠিক আছে। এইবার আমরা সেট করে চালিয়ে দেবো। রেডি? সবাই রেডি তো নাকি না? রেডি? সবাই রেডি, দেখেছো? মানে এখানে বলি হচ্ছে সবাই হা করে হাসছে, কি অবস্থা আছে। ঠিক আছে, আমরা চালিয়ে দিচ্ছি। রেডি? রেডি? 1 2 and 3। এই এক মিনিট হাতটা নিচে, হাতটা নিচে। আচ্ছা আমি যেটা ভাবছিলাম যে এই যে মাথাটা যখন ছিটকে পড়বে তখন তো কেউ না কেউ ধরার জন্য দরকার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা ঠিক আছে, আপনি ক্রিকেট দেখেন, ক্রিকেট দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ভালো করে গলায় লাগিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আপনি ক্রিকেট দেখেন? হ্যাঁ ক্রিকেটে ভালো উইকেট কিপিং কে করে? মহেন্দ্র সিং ধোনি, রাইট, একদম ঠিক বলেছে। তো আপনি এখানে এই যে উইকেট আছে, যখন বোল্ড আউটটা হয়ে বলটা বেরিয়ে যাবে আপনি ধরবেন, ঠিক আছে। আপনি এই দিকটা চলে আসবেন, এই দিকটা। হ্যাঁ এইভাবে একদম উইকেট কিপিং এর মতো বসুন, একদম 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 রেডি। একদম ক্যাচ করে করে তুলে দেবেন, ঠিক আছে। একদম বসবেন, রেডি। ঠিক ধরবেন, ভালো করে দেখবেন। এই সাইড থেকে বসাটা হাফ করে টুক করে পড়ে যাবে, আর মাঝখান থেকে একটা তাল টুক করে পড়ে যাবে, ঠিক আছে। এই তালটা যে পড়বে সেই আপনি কিন্তু ধরবেন, ঠিক আছে। এবার আপনার কোনো শেষ ইচ্ছা আছে? কোনো শেষ ইচ্ছা? কোনো শেষ ইচ্ছা নেই। কি বলছো? ওখানে ফ্রি ফায়ার খেলবে? কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এইভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে? লাইফ ইন্স্যুরেন্স নেই, তাহলে তো খুব ভালো। ডাইরেক্ট কেয়ার অফ কেওয়াতলা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার শুনেছি। দেখো কনফার্ম তো 50%, মিথ্যা কথা হলে কিন্তু মাথা কেটে যাবে, গর্দান চলে যাবে। দেখো শিওর তো 50%? 80%। ও কোনো রিস্ক নেয়নি, ডিরেক্ট 80% বলেছে, 80%, ঠিক আছে। দেখো এটা কনফার্ম তো? দেখো একটু যদি জল মেলানো থাকে, ভেজাল হয়, মাথা কিন্তু টুক করে কেটে পড়ে যাবে, ঠিক আছে। কিচ্ছু করতে পারবে না। শিওর তো? দেখো 80% তো? 100%। এই বলেছে 100% বলে দিচ্ছে, মানে 100-তে 100। মানে পাড়ায় কিন্তু ডেঞ্জারাস ছিল, কিন্তু মানে যাই হবে না কেন চিন্তা করা বলবে। যদি বলে যে কোথায় গেছিলেন, ওই তো জাপান থেকে ফিরলাম, ঠিক আছে। কি খেয়েছো? বলছে পোলাও, আন্ডা, মিঠাই, অনেক কিছু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা ডিরেক্ট চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবাই রেডি তো? হ্যাঁ কি না? ওকে, এইবার আমরা চালিয়ে দিচ্ছি সম্পূর্ণ, একদম জোরে করে। রেডি? আপনি ধরবেন, ঠিক আছে। রেডি? 1
2 and 3 yeah? একদম সুন্দরভাবে সোজাটা কেটে ফেলা হয়ে গেছে এবং মাঝখান দিয়ে মাথাটা কিন্তু কেটে যাওয়ার পর কি হয় চামড়ার সাথে চামড়া আসতে থাকে চট করে কিন্তু মাথা খুলে খুলে যায় না তাই তো এবং আমরা দেখি রেলে কেটে গেলেও এরকম কি হয় তো আমরা আস্তে আস্তে মাথাটা বার করব দেখা যাক মাথার কি কন্ডিশন এবার আমরা আস্তে আস্তে মাথাটা বার করছি বার করব এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে একদম সিরিয়াস মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গলায় ব্যথা করছে দেখো মানে কথা বলতে পারছো ঠিক করে চোখ দিতে পারছো ঠিক আছে তো অলরাইট আচ্ছা তার মানে বিশ্বাস করুন উনি 100% মিথ্যা কথা বলে মানে যেহেতু ওর মাথাটা কাটলো না ওর জন্য জোরে একটা হাত হয়ে যাবে এবং এর জন্য জোরে একটা হাত থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা আপনি একটু থাকবেন ঠিক আছে আরেকটা ছোট ম্যাজিক আপনাকে দিয়ে দেখানো হবে কারণ এখানে কেউ তো আসতে চাইছে না কি করবো যাকেই ডাকছি বলছে না আমি যাবো তো ওনাকে দিয়ে দেখানো হোক আচ্ছা নিয়ে আসো হ্যাঁ আচ্ছা দাদা আপনি বিয়ে খাওয়া করেছেন করেনি ভেরি গুড বিয়ে করলেন আমরা বিয়ে করা মানে খুব মুশকিল যারা করেছে তারাও বুঝতেছে যারা করেনি তারাও বুঝতেছে এদিকে কাকা বলছে হ্যাঁ ঠিক বলছে ঠিক আছে যাই হোক ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা বিয়ে তো করেনি সেটা কেন কিন্তু বিয়ে করার মতো কেউ আছে এই মেয়ে খুব মুশকিল আছে কি আছে আছে আরে কি নাম হ্যাঁ নাম বলা যাবে না মোটামুটি এখানে মোটামুটি সবাই জানে কি সবাই মাথা নাচছে আমি জানি না বললে হয় আমরা কলকাতা থেকে এসেছি আপনি বলুন কোনো অসুবিধা নেই বলুন অসুবিধা আছে এপাড়ার না বেপাড়া এখানকার না আমরা বেপাড়া এপাড়া না তাহলে অসুবিধা কি কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি ওই কানে কানে বলুন আমি কাউকে বলুন ঠিক আছে কানে কানে ঠিক আছে কোনো অসুবিধা কাউকে বলতে পারবো না কিন্তু কেউ কিন্তু জিজ্ঞেস করবে না আমি খুব অনেস্ট এবং আমি যা কথা দিই আমি সকলের কথা রাখি হ্যাঁ তাহলে আমি কানে কানে বলি ওকে তো আমি শুনে নিয়েছি ওর নাম আচ্ছা আমি কখনোই বলবো না ওনার গার্লফ্রেন্ডের নাম ঠিক বলেছে আমি খালি ম্যাজিকটা দেখিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু কোনোদিনও জানতে দেবো না ঠিক আছে আচ্ছা যাই হোক তো এইখানে একটা খাঁচা আছে দেখতে পাচ্ছেন সবাই নাকি না দেখতে পাচ্ছেন আচ্ছা এই খাঁচার মধ্যে একটা সুন্দর বল আছে কি রং বলটার রংটা কি আছে হ্যাঁ হলুদ আর লাল তাই তো এবং ধরা যাক আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এইটা ওনার সেই প্রেমিকা ঠিক আছে ওনার সেই গার্লফ্রেন্ড এবং দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে ঠিক আছে মানে ঠাকুর দেখতে বেরিয়েছিল দুষ্কৃতীরা তুলে নিয়ে চলে গেছে এইবারে আমরা কি করছি এটা অন্ধকার কালো ডেরা একদম খালি তো হ্যাঁ কি না খালি হাতে নিয়ে দেখুন খালি তো খালি একদম খালি টোটালি এমটি এবং এটা ধরুন আমরা এই যে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে বলটাকে ওনার এর মধ্যে আমি রেখে দিচ্ছি আছে তো আছে এবং আরেকটা কন্টেনার দিয়ে ঢেকে দিচ্ছি একদম ঢেকে দিয়েছি ধরুন একদম চাপা দিয়ে ধরুন কোনোভাবে খুলবেন না এবং এইভাবে কিন্তু চুরি করে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা ঠিক আছে এইবার ওনার যে প্রেমিকা অর্থাৎ সুপর্ণাকে আমরা যে লিখে দিয়েছি বাস্তব কেন আমি নাম নেব আমি অনেস্ট আমি টোটালি অনেস্ট আমি কখনোই নাম উচ্চারণ করবো না যে ওনার প্রেমিকার নাম কি এবং ওনার যে প্রেমিকা ওনাকে আমরা এখানে রেখেছি আচ্ছা আপনি আপনার প্রেমিকার কোথায় রাখেন বুকের মাঝে এই কোথায় রাখতে চান নিচে কোথায় না আপনি যদি চাইলে নিচে রাখতে পারেন একটু উপরে রাখতে পারেন আরো একটু উপরে রাখতে পারেন উপরে উপরে কোথায় বুকের মধ্যে বলছে নেই প্রথমে বললো তারপর বললো হ্যাঁ আছে তারপর বললো নাম বলা যাবে না তারপর নামটা বললো আমি বলবো না কিন্তু এখন আমার কিন্তু বুকের মাঝে রাখবো বুঝুন খেলা বুঝুন মানে কি মানে জানতে হবে না যে আমার হৃদয়ের মাঝে রাখবো ছেড়ে দেবো না যাই হোক তো জানেন কি যে এই যে মেয়েদের আপনি সব ছেলেরা বুকের মাঝেই রাখতে চান মেয়েদের কিন্তু বিয়ের পর কি হয়
কেসটা উল্টে যায়। আস্তে আস্তে যেখানে রাখো, নিচে রাখুন, মাঝে রাখুন, বুকের মাঝে রাখুন, যেখানে রাখুন, আস্তে আস্তে মেয়েরা আমরা উঠতে পারি। ঠিক এইভাবে এইভাবে উঠছে। এই যে উঠছে 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 উঠতে উঠতে এই মাথায় একদম মাথায় চলে যায়। ঠিক আছে, মানে আপনি কিছুতে এই যে মাথায় উঠে গেল আর নামাতে পারবেনই না। এই দাদা আবার সেই দাদাই বলে, হ্যাঁ ঠিক করেছে, তাকে এবার মুখটা দেখি, আরে বাহ, ঠিক আছে, দাদা কিন্তু খুব মুশকিলে আছে, ঠিক আছে, চাপে আছে। তো এই মাথায় একদম ধরে বসুন। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড এবারে কাপই নেয়নি, যাই হোক, তো কাপ জিতেছে, এইভাবে বাড়ি ফিরতে যদি জিতো। এইবারে উনি এসছে আমার কাছে, এসে বলছে যে আমার প্রেমিকাকে তো আমায় নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, আপনি ফিরিয়ে দিন। তো আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই ফিরিয়ে দেবো। তো আমি চেষ্টা করবো ওখান থেকে ওনার প্রেমিকাকে ওনার মনের যে খাঁচা, হৃদয়ের খাঁচা, সেই খাঁচা নিয়ে আসা, ঠিক আছে, এবং সত্যি যদি চলে আসে তাহলেই হয় ম্যাজিক। আমরা যদি সত্যি নিয়ে আসতে পারি তাহলেই হয় ম্যাজিক। রেডি, লেটস সি, বুকের দিকে সবাই খাঁচার দিকে ভালো করে দেখান। এবার এখান থেকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন যে আসছে, দেখা যাচ্ছে আসছে কি, এই যে আসছে আসছে আসছে, বুকের দিকে এসে ঘুমান। রেডি, 1 2 আসছে, দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু চলে এসছে ওনার শিবটা, ওনার মনের খাঁচা। এই যে আমরা পেয়ে গেছি, এবং দুষ্কৃতীদের জন্য, মানে দুষ্ট লোকেদের জন্য কিছু রেখে গেছে। একদম খালি, খালি তো, হ্যাঁ কি না, একদম খালি, খালি তো, একদম খালি। কি রেখে গেছে দুষ্কৃতীদের জন্য সেটাই আমরা দেখবো। শুকনো একটা আম রেখে গেছে দুষ্কৃতীদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওনার জন্য তোমরা একটা হাতে থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ নাতে অ্যান্সার দিতে হবে, জোরে বলতে হবে। ম্যাজিক ভালো লাগছে তো, হ্যাঁ কিনা জোরে। এদিক থেকে ঠিক জোরে শুনতে পেলাম না, একটু জোরে বলতে হবে। ম্যাজিক ভালো লাগছে তো, হ্যাঁ কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে। এবং পরবর্তী যে ম্যাজিকটা দেখাবো, মানুষ তো হিপনোটাইজ শুনেছেন, আপনারা শুনেছেন তো যে ম্যাজিশিয়ানরা সম্মোহিত করে দেয়, অর্থাৎ হিপনোটাইজ করে দেয়, শুনেছেন তো, হ্যাঁ কিনা। তো এই যে হিপনোটাইজ অর্থাৎ সম্মোহন, এটা বিভিন্ন রকমের হতে পারে। কোনো সময় সম্মোহন একটা মানুষকে তার ব্রেন নিজের কন্ট্রোলে নিয়ে আসে, আবার কোনো কোনো সময় এরকম হয় যে সে ঘুমিয়ে পড়ছে বা তাকে যা বলছি তাই করছে, তাই তো আমরা দেখি তো এরকম। হ্যাঁ, তো আমরা একটু অন্য রকমের সম্মান করবো, অর্থাৎ সে চাইবে খুব ইজি জিনিস। ধরুন আমার হাত থেকেই মাইকটা পড়ে যায়, এটা আমাদের মাইকটা হাত থেকে যদি পড়ে যায় তাহলে এটা মাটি থেকে তোলা খুব ইজি তো, হ্যাঁ কি না, ইজি, হ্যাঁ কি না। এদিকে সব হিপনোটাইজ হয়ে গেছে, সব সম্মোহিত হয়ে গেছে, কেউ আর কথা বলতে পারছে না। মাইকটা যদি দিলাম, কি বলছি, মাইকটা যদি পড়ে যায় তোলা সম্ভব তো, হ্যাঁ কি না। হ্যাঁ, তো এই যে এই ইজি জিনিসটাও করতে একটা মানুষ কিন্তু পারবে না। এরকমও অনেক রকমের সম্মোহন বিদ্যা হয়। সেরকমই লাইভ আমরা এখানে আপনারা একটা নমুনা দেখাবো। মহিলাদের মধ্যে থেকে একজন চলে আসবে, একটু ইয়াং পার্সন, যে কোনো একজন, এনিবডি। মহিলাদের মধ্যে থেকে যে কোনো একজন চলে আসবে, এনিবডি। হ্যাঁ, একজনকে পেয়ে গেছি আমরা, ওর জন্য জোরে একটা হাত তালি হবে সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, চলে এসছে। আচ্ছা, কি নাম আমরা জিজ্ঞেস করবো, কি নাম। সৃজা চলে এসছে, জোরে একটা হাত তালি হবে সৃজার জন্য, জোরে। হ্যাঁ, আচ্ছা সৃজা, তুমি কোনোদিনও ফিতে কেটেছো? না, ওই যে হয় না যে কোনো জায়গায় উদ্বোধন হচ্ছে, ফিতে কাটে কাছি দিয়ে, কেটেছো? কাটে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যদি আমরা সৃজাকে একটা সুযোগ দিই যে আচ্ছা আপনার সকলের সামনে যদি ফিতে কাটতে হয়, তুমি কি কাটবে? কাটবে, একদম কাটবে 100%। তো ওকে একটা সুযোগ দেওয়া উচিত তো, হ্যাঁ কিনা সবাই মিলে। সবাই হ্যাঁ বলছে, তাহলে আমরা একটা সুযোগ দিই আপনাকে। আচ্ছা নিয়ে আসো, আমাদের কাছে কিছু রিবনস আছে। আচ্ছা, দুটো বাচ্চা ছেলে চলে আসবে চটপট, দুটো বাচ্চা ছেলে, তারপর
হ্যাঁ একটা ফিতে আছে, চলে আসো। হ্যাঁ চলে আসো, চলে আসো এইদিকে। একজন ওইদিকে দাঁড়াও, ফিতে নিয়ে দাঁড়াও, শক্ত করে ধরে ছাড়বে না, এইদিকে আর সামনে চলে আসো। হ্যাঁ একজন এইদিকে, ঠিক এইভাবে ফিতে নিয়ে দাঁড়াবে, ফিতে ছাড়া কেউ দাঁড়াবে না, ঠিক আছে? এই ডান দিকে নেমে আসো, তুমি একটু সামনে চলে যাবে। হ্যাঁ রাখ, এই আছে তো, ফিতে রেডি, ঠিক আছে? এইবার কাটার জন্য কি লাগবে? কাঁচি। এই সেই কাঁচি, বাঙালির কাঁচি, কাঁচি হলেই বাঁচি, ঠিক আছে? এই যে কাঁচি। আচ্ছা এই কাঁচি কাটতে কি করে হয় জানো? কি হবে? এই ধরে এই, তাই তো? মানে এই ধরবো আমরা, কাঁচিটা সামনে স্টেপ যাবে, এই দাঁড়াবে, এই কেটে দেবে, রাইট? ওকে ওকে। তো এইবারে আমি যেটা বলছি, ভালো করে তোমার মাইন্ডটাকে আমি কমপ্লিটলি ভাবে সম্মোহিত করব। খুব সহজ জিনিসটা যেন তুমি সম্পূর্ণভাবে ভুলে যাও। তুমি ভাবো যে তুমি সব কিছু ভুলে যাচ্ছ, সব কিছু ভুলে যাচ্ছ, সব কিন্তু ভুলে গেছে। এবং আমার কাছে সেই কাশিটা আছে, কাশি কিভাবে চালায় তুমি জানো? কিভাবে চালায়? এইভাবে কি, এইভাবে দিয়ে, এইভাবে চালায়। আমি একবার দেখিয়ে দিলাম। এবং আমি চাইলে এই যে এখান দিয়ে এক্সট্রা যে পার্টটা তুমি কেটে দিচ্ছি, এই কেটে যাচ্ছে এক্সট্রা পার্ট, কাটছে কাটছে, কেটে গেল, ঠিক আছে? এইভাবে কাটে। এবং তুমি কাটতে পারবে? এই যে কাছি, কাছি হলেই কাছি আমরা। এবং তুমি পারবে তো? আচ্ছা ধরো তুমি এক হাত পেছনে নাও, বা হাতটা পেছনে, হ্যাঁ তুমি এইদিকে চলে আসো। হ্যাঁ তুমি জাস্ট এইভাবে ধরবে, কাছি দিয়ে কাটবে, ওকে রেডি? এবং আচ্ছা আমি একটা কথা বলি, ও জীবনে প্রথমবার এই কাছি দিয়ে এই রিবনটা কাটছে, ওকে আমরা উৎসাহিত করবো তো, হ্যাঁ কি না? একটু হাততালি দেবো তো নাকি? ও যেই কাছি দিয়ে কাটবে সবাই মিলে হাততালি, হয় না? যে কোথাও উদ্বোধন হলে হাততালি দেয়, দেয় তো, হ্যাঁ কি না? দেয় তো? এবং সবাই মিলে একটু হাততালি দেবেন। আমি কাছি তোকে দিচ্ছি এবং আপনি কাটুন, নিন কাটুন, হাততালি সবাই মিলে, তোমার হাততালি কাটুন। কি হলো? দেখা কি হলো? কি খুলছে না? এই তো কাটো কাটো কাটো, কাছি কাটছে না, কাছি খুলছে না। এই তো আমাদের তো কাঁচি হয়, কাঁচি ইউজ করতে পারো তো? কিভাবে ইউজ করো? এই ধরে এইভাবে ধরে খোলে, তাই তো, হ্যাঁ কি না? এইবার এই ধরে সামনে যাবে, এই খুলবে, এই ধরবে, এই কেটে দেবে, ঠিক আছে? রেডি? পারবে? পারবে। ভালো করে দেখো, আমি একবার শিখিয়ে দিচ্ছি। কাঁচি চালানো শেখাচ্ছি, এটা কোনো শেখানোর জিনিস? আর তাও আমি শিখিয়ে দিচ্ছি। এই কাঁচি ধরবে, প্রথমে এটা বন্ধ হয়ে গেছে, কাঁচি থেকে প্রথমে এই খুলবে, খুলে সামনে যাবে, হেঁটে গিয়ে এইভাবে কেটে দেবে, পারবে? না ধরো, কাঁচি ধরো, নাও কাটো 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 কাটো, নিন হাততালি হাততালি, নিন কাটুন কাটুন। কি হলো? কি হলো? কাঁচি খুলছে না কেন? কাঁচি তো খুলবে, কাটুন। কাঁচি খুলছে না, কি অদ্ভুত ব্যাপার! দেখুন কাঁচি তো এমন একটা জিনিস, এটা আমরা কাটতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার কাঁচি যদি না খোলে আমি কি করবো? মানে এইভাবে ধরবেন, এই ধরবেন, এই স্ট্রেট খুলবেন, একদম স্ট্রেট, একটু বাঁকাবেন না, এদিকে বাঁকাবেন না, একদম স্ট্রেট খুলবেন, ঠিক আছে? পারবেন? এবং এই যাবে, তোমার টান টান করো, এই ধরবে, কেটে দেবে, পারবে? এইবার শিওর তো? শিওর? কনফার্ম? ওকে নাও রেডি? আমরা কাঁচিটা হ্যান্ড ওভার করেছি, নিন কাটুন, নিন হাততালি সবাই মিলে, হাততালি। কি হলো? হ্যাঁ খুলছে না? এ বাবা, কি মানে? কাঁচি তো খুব ইজিলি খুলে দিচ্ছি আমি বারবার, আপনি খুলতে পারছেন না, কি করে হবে? মানে তার মানে সম্পূর্ণ নিদ্রা কিন্তু সম্পূর্ণভাবে কেটে ওঠেনি। ভালো করে দেখুন, এই যে একদম নর্মালি কাঁচি। আমি এবার কেটে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, দেখুন সব কেটে দিলাম, ঠিক আছে? কেটে যাচ্ছে তো, কাটছে তো, আরেকটু সম্পূর্ণ কাটা যাচ্ছে কাঁচি, এই যে কাঁচি, কাঁচি হলে আমার কাঁচি, তাই তো? এবার আপনি কাটতে পারবেন কি? জাস্ট তাই, শেষ সুযোগ। উনি হ্যান্ড ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, উনি একদম হ্যান্ড ওভার করেছে, আমরা কাঁচিটাকে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাঁচি কিন্তু চলছে না, ওনার জন্য একটা জোরে হাততালি সবাই মিলে। আচ্ছা আরেকবার দেখাচ্ছি,
যদি আমরা তার সম্মতিটা ভেঙে দিই, এই যে কাঁচিটা চলছে না, লাস্ট একবার আপনি আরেকবার চেষ্টা করুন, নিন কাটুন, কাটুন, কাটছে না, কাটছে না। এই যে সম্বন্ধে যে ঘোরে উনি আছেন, আমরা যদি ঘোরটা কাটিয়ে তুলি তাহলে কিন্তু উনি একটা সেকেন্ড দেবে। আপনারা কি এটা বিশ্বাস করছেন, হ্যাঁ কি না? দেখুন আমরা এই সেম কাঁচিটি ওকে নিচ্ছি, আপনি এবার কাটতে পারবেন তো? এইবার দেখুন, আমি এটা ধরবেন, কিছু করবেন না, আমি এটা সম্পূর্ণ হবে ওকে আগের জায়গায় ফিরিয়ে আনছি। রেডি 1 2 3 কাটো। বাহ, সুন্দর কেটে দিয়েছি, দারুণ দারুণ। ওর জন্য জোরে একটা হাততালি, জোরে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে, তোমরা যেহেতু চলে যাও। আচ্ছা, তোমাকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি যে ম্যাজিক করা কৌশল কিন্তু খুব অন্য ধরনের হয়, ঠিক আছে? মানে ধরুন আমি একটা ম্যাজিক করবো, সেটার কৌশল বিভিন্ন রকমের হয়, আপনারা দেখবেন, বুঝবেন, জানবেন, কিছু বলবেন না, ঠিক আছে? ওকে দিয়ে আমি ম্যাজিকটা দেখাচ্ছি, ঠিক আছে? শুধু ওই দেখবে ম্যাজিকটা কি বলবে, ঠিক আছে? আর কেউ দেখবে না। আচ্ছা, তুমি এটা ধরো। এবং আমার কাছে গ্লাস আছে, নিয়ে আসো। এবং এখানে ক্যাম্পা আছে, ক্যাম্পা করলাম, ঠিক আছে? ক্যাম্পাস আছে, আমরা জল নিয়ে আসতে বলি, জল জল একটা জলের বোতল দিতে হবে। একটা জল আছে কি? জল জল, হ্যাঁ নিয়ে আসো জল, খাওয়া জল না, একটু আমাদের জলের বোতল আছে, জলের বোতল একটা লাগবে। যে কোনো অর্ডিনারি জলের বোতল আছে কি? এদিকে একটু দেখ, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। আছে কি একটা জলের বোতল? জল নেই একটা, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ এই জল আছে, এবং জলটাকে আমি খেয়ে নিই। এবং এখানে জল আছে, এবং আমাদের কাছে দুটো গ্লাস আছে, হ্যাঁ? যে কোনো গ্লাস দিয়ে পৃথিবীর এই ম্যাজিকটা হয়। তো ম্যাজিকটা খুব ইজি, ম্যাজিকটা আর কিছুই না। দুটো গ্লাস আছে, যে কোনো একটা তুমি চুজ করো, যে কোনো একটা, কোনটা? এইটা আছে, তুমি এটা ধরো, ওকে ভালো করে ধরো। এইবারে ভালো করে দেখো, আচ্ছা এই জলটা আমরা কি করছি, এর মধ্যে আমরা জল ঢেলে দিচ্ছি, জল, ঠিক আছে? এর মধ্যে আমরা জল ঢেলে, ঠিক আছে? এই জল ঢেলে দিচ্ছি, এবং এই জলটা তুমি এই মাথার উপরে ধরো, হ্যাঁ একদম একদম ভরসা করে ধরতে হবে, কোনোভাবে ছাড়বে না, ঠিক আছে? এই ধরলে, এবং এই আমার কাছে একটা জল আছে, ঠিক আছে? এই এখানে এই যে জল আছে, তো জল আছে তো, হ্যাঁ কিনা মাইকে বল, হ্যাঁ? আমি এই জলের বোতলটা এখানে নিয়ে আসছি। এইভাবে ভালো করে দেখো, আমরা এইভাবে ধরে মাথার উপরে রাখো, ঠিক আছে? জলটা, ঠিক আছে? এইবারে তোমার যেটা করতে হবে, ভালো করে দেখো, এইভাবে সুন্দরভাবে ঘুরতে হবে, এইভাবে ধরো, হ্যাঁ এটা নিয়ে কোনোভাবে নিচে দেবে না, ধরো, হ্যাঁ ধরো সুন্দরভাবে, এই যে ধরে কাটিয়েছো। এইবারে ভালো করে দেখো, আমি যেটা করবো নিচে করবো, একদম মাথার উপরে, নিচে রাখবে না, এই উপরে, ঠিক আছে? এইবার এইটা মাথার উপরে দিয়ে আবার তোমার সামনে দুপা যেতে হবে, সামনে দুপা আসো, এবং আবার পেছনে দুপা, ঠিক এইভাবে, ঠিক আছে? এইবারে তুমি একবার ঘুরবে, আমি একবার ঘুরবো। এই যে আমার জল, এই যে জল আছে, তুই ফেলবে না, আমি ফেলছি, এই জল। এবার তুমি ধরো, আমি হ্যাঁ ধরো, ধরো, এই যে ধরো ধরো ধরো, এই যে মাথা রেখে একটা ধরো, এই যে আমি নিয়েছি, ঠিক আছে? জল আছে। এইবারে দেখো আমি ম্যাজিক করছি, রেডি 1 2 and 3, এই যে উঠতে দিলাম, দেখো আমার জলের গ্লাস ফাঁকা হয়ে গেল, খালি তো, খালি তো, একই না, খালি হয়েছে। এবার তোমার গ্লাসের পালা, মাথার উপরে নাও, একদম উপরে, হ্যাঁ এইবার ঘোরাও গ্লাসটাকে, না তুমি গ্লাসটাকে ঘুরিয়ে মাথায় দাও, ঠিক আছে? আরে আমি বলছি, তুমি বিশ্বাস করে করো না, কি আছে? ঘোরাও, কোনো অসুবিধা নেই, আমি আছি, তুমি ঘোরাও। রেডি 1 2 and 3, বাহ, ভ্যানিশ, সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে, সম্পূর্ণ বরফে পরিণত হয়ে গেছে জল 1 সেকেন্ডে, একদম খালি, সম্পূর্ণ বরফ।
সম্পূর্ণ কিন্তু খালি হয়ে গেছে। থ্যাংক ইউ। সুন্দর একটা ম্যাজিক দেখালো ওর জন্য জোরে একটা হাততালি সবাইকে প্লিজ। থ্যাংক ইউ প্লিজ। এবং আমরা একটা সুন্দর দুধের মিল্ক জার্কের ম্যাজিক আমরা তুলে ধরছি আপনার চোখের সামনে। আমরা তুলে ধরছি একটা মিল্ক জার্কের ম্যাজিক। একটা মিল্ক জার্ক নিয়ে আসো প্লিজ। সুন্দর একটা দুধের জার আমরা পেয়ে গেছি। সুন্দর একটা মিল্ক জার পেয়ে গেছি এবং আমরা একটা পেপার নিয়ে নিচ্ছি। পেপারটাকে সুন্দর করে একটা রোল করে একদম সুন্দর করে একটা রোল করে নিচ্ছি। ঠিক এইভাবে ওকে। ঠিক সুন্দরভাবে একটা রোল করে দিচ্ছি এবং আমার কাছে একটা জার আছে এবং একটা আমার কাছে পেলার একটা কেয়ার করে দেওয়া হয়েছে এখানে কাগজে এবং আমরা এই জিনিসটাকে এখানে ঢেকে দিই ওকে। সম্পূর্ণ দুধটাকে আমরা ঢেলে দিয়েছি। এইবার আমরা এই দুধটাকে ঢেকে দিয়েছি। এবার এখান থেকে আমরা দুধটাকে চেষ্টা করবো আপনাদের সকলের গায়ে ছড়িয়ে দিতে। একটু ছড়ে দাঁড়াবেন। রেডি 1 2 and 3 সম্পূর্ণ ভ্যানিশ ভ্যানিশ একদম টোটালি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে এবং ম্যাজিকের প্রায় শেষের দিকে এসে আমরা উপস্থিত হয়েছি এবং শুরু করে দেবো আজকে পরবর্তী ম্যাজিক এবং দেখাবো ফেদারের ম্যাজিক। ইজ আ ফেদার ফ্যান্টাসি। ফেদারের ম্যাজিক দেখুন। এবং কি রঙের ফেদার আছে? কি রং? হোয়াইট। সাদা রঙের তিনটে ফেদার রিং আছে ওকে। হ্যাঁ এবং আমার কাছে তিনটে কালারে রিবন আছে। কি রং? ব্লু আর রেড আর ইয়েলো। তিনটে কালারের ফেদার রিং আছে। একজন চলে আসবে এখানে এবং তিনটে আছে এবং তিনটে ফেদার আছে। এখানে আমরা লিখে দিচ্ছি একদম খালি এমনি একটা ব্যাগ আছে। খালি তো নাকি না? একদম খালি তো? একদম খালি ওকে। আমরা এর মধ্যে একের পর এক আমরা ফেদার রিং ঢুকিয়ে দিচ্ছি। কি কর? কি রং? হোয়াইট ওকে। আমরা হোয়াইটটাকে ঢুকিয়ে দিলাম এবং এরপর আমরা একটা ফেদার একটা ঢুকিয়ে দিচ্ছি। কি রং? ব্লু ওকে। আমরা দুটাকে ঢুকিয়ে দিয়েছি এবং এরপর আমরা এখান থেকে একটা ম্যাজিক সূত্র বলবো। সবাই মিলে বলতে হবে। নাও গিলি ফোকাস ফোকাস ক্যামেরাকে দেবরা শু। বলার সঙ্গে সঙ্গে দেখো অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক সত্যি চেঞ্জ হয় নাকি। রেডি 1 2 and 3 বলার সঙ্গে সঙ্গে লেটস সি। রেডি? আমরা কি রঙের ফেদার ঢুকেছিলাম? ব্লু। এবার দেখা যাক কি আছে। রেডি 1 2 and 3 ওয়াও ফ্যান্টাস্টিক। সুন্দর কালারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং আরো একটা আমরা ঢুকিয়ে দিচ্ছি। এবং আরো একটা আমরা ফেদার জীবন আমরা আরো একটা ঢুকিয়ে দিচ্ছি। রেডি 1 2 and 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুন্দরভাবে কিন্তু রং পরিবর্তন হয়ে গেছে এবং আরো একটা কি রং? সাদা। আমরা আবারও প্রবেশ করে দিচ্ছি
আবারও আমরা রিবন দিয়ে দিচ্ছি এতে করে দেখা যাক কি হয় আবারও করতে হবে সবাই মিলে একসাথে গিলি গিলি ফোকাস ফোকাস এবড়াকা ডেবড়া ছু ছু না ছু বলতে হবে না ছু বলার সঙ্গে সঙ্গে দেখো অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াও ফ্যান্টাস্টিক অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেছে তিন রঙের হয়ে গেছে একদম খালি ব্যাগ হ্যাঁ একদম খালি ব্যাগ আমারও দেখে নিচ্ছি সম্পূর্ণ খালি ব্যাগ এমপি এবং আমরা একটা এক্সপেরিমেন্ট করব তিনটি আলাদা আলাদা ফেদার রিং আছে এই তিনটিকে আমরা একসাথে দিচ্ছি দেখা যাক এরপর কি হয় লক্ষ্য করুন। তিনটে একসাথে দিয়ে দিয়েছি এবং তিনটে রিবন আমরা একসাথে দিয়েছি দেখা যাক কি হয় এবং সঙ্গে সঙ্গে সবাই মিলে একটা মন্ত্র বলতে হবে সবাই মিলে একসাথে বলুন গিলে গিলে ফোকাস ফোকাস এবড়াকা ডেবড়া ছু বলার সঙ্গে সঙ্গে দেখুন অদ্ভুত ভাবে চেঞ্জ হয়ে যায় কি হয় দেখা যাক রেডি 1 2 and 3 ওয়াও কিছুই হলো না চেঞ্জ হয়ে গেছে কিন্তু কোনো পরিবর্তন নেই আচ্ছা আপনার চোখের সামনে আমি চেষ্টা করছি ম্যাজিক করা কিছু করার রেডি 1 2 and 3 ওয়াও ফ্যান্টাস্টিক সুন্দরভাবে কিন্তু তিনটে রিং ঘুরে একটা রিংয়ে সম্পূর্ণ হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে এবং পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনার সামনে দেখাবো আমরা বড় বড় মঞ্চে এই ম্যাজিকগুলো দেখিয়ে থাকি সম্পূর্ণ টেম্পল ম্যাজিক আমরা যেভাবে দেখাই বিভিন্ন জায়গায় টিকিট শোতে বিভিন্ন হলে সেইভাবেই আমরা দেখাবো আপনার চোখের সামনে লক্ষ্য করবেন যেভাবে আমরা বলি যে আজ থেকে প্রায় হাজার বছর আগে এক স্বৈরাচারী সম্রাট এই পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি মানতেন না এই পৃথিবীতে ঈশ্বর বলে কিছু আছে তিনি মানতেন না এই পৃথিবীতে ভগবান বলে কিছু আছে তিনি মানতেন একমাত্র নিজেকে তাই তার সাম্রাজ্যের সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে নষ্ট করে দিয়েছিল কেবলমাত্র একটি মাত্র মন্দির অবশিষ্ট বেঁচে ছিল সেই মন্দিরে এক তরুণী যে ঈশ্বরকে স্মরণ করত এবং সে কথা যখন সেই স্বৈরাচারী সম্রাট জানতে পেরে তার শান্ত প্রাঙ্গণে নিয়ে গিয়ে এক নিষ্ঠুর অত্যাচার চালায় সেই মন্দিরের মধ্যে দিয়ে একটা দুটো নয় সাতটা 14টা শোক সেই মন্দিরের বিভিন্ন প্রান্ত দিয়ে একেবারে ফোর করে দিচ্ছে শুরু করেছি সেই বিখ্যাত ম্যাজিক দ্য টেম্পল অফ বেনারস সেই মন্দির আমরা মঞ্চে নিয়ে দেখুন Now move the temple. Now move it. আমরা সেই মন্দির মঞ্চে নিয়ে এসেছি এবং আমরা সেই মন্দির মেয়েটিকে সম্পূর্ণভাবে প্রবেশ করে দেবো লক্ষ্য যাতে তার কোনোভাবে ব্যথা বেদনা অনুভব না হয় এবং মনে রাখবেন আমরা ম্যাজিকের প্রায় শেষ ধাপে চলে এসে উপস্থিত হয়েছি লক্ষ্য আমরা মহিলাটাকে সে মঞ্চে ডেকে নিচ্ছি দেখছি সম্পূর্ণভাবে ভেতরে প্রবেশ করে দিচ্ছি একদম সম্পূর্ণ ভেতরে প্রবেশ করেছি মেয়েটা ঠিক কি অবস্থায় আছে মন্দিরের মধ্যে সেটা আমরা দেখতে দেবো এবং তারপর চালানো হয় সেই নিষ্ঠুর অত্যাচার একটা দুটো নয় সাতটা
সাতটা 14টা ছোট সেই মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ছোটগুলো মন্দিরের মধ্যে প্রবেশ করবে। আমরা একের পর এক ছোটগুলো মন্দিরের মধ্যে প্রবেশ করবে। নাও জোরলি আমরা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। স্টপ। 1 2 3 4 5 6 7 সাতটা। এই যে ছোট ছোট গ্যাপগুলো দেখছেন আরো উল্টো দিক থেকে আরো সাতটা মুভ ডান আদার সাইড। 1 2 3 4 5 6 7 সাতটা 14টা এবং উপর দিক থেকে একটা চলে গেছে। সম্পূর্ণ 14টা শো একেবারে এফোর্ট করে দেওয়া হয়েছে। 15টা শো এবং তারপর অবশিষ্ট বেঁচে থাকে সেই মন্দিরের মধ্যে সে মেয়ের কি অবস্থায় ঠিক আছে সেটা দেখার জন্য সেই স্বৈরাচারী সম্রাট সেই অত্যাচারী সম্রাট একের পর শোগুলোর ভিতরে প্রবেশ করে দেওয়ার পর মেয়েটি কি অবস্থায় আছে সেটা দেখার জন্য কোন সমাজে বসে সেই মন্দিরের দরজা খুলে দেখতে পায় যে মেয়েটি ঠিক কিভাবে আসে সেটা দেখার জন্য যখন খুলে দেখতে পায় সে মেয়েটি সেখান থেকে অদ্ভুতভাবে সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। সম্পূর্ণ সেখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তার কারণ সেই মেয়েটি ছিল ঈশ্বরের পূজারী। বিনা দোষে এত বড় সাজা তার ঈশ্বর মেনে নেয়নি, তাই তার পবিত্র ভক্তকে সেইখান থেকে সাময়িকভাবে সেই মন্দির থেকে ভ্যানিশ করে দেয়, বিলুপ্ত করে দেয়, গায়েব করে দেয়। সত্যি যদি ভ্যানিশ হয় তাহলেই হবে ম্যাজিক। জোর একটা হাততালি কিন্তু চাই। লক্ষ্য করুন। রেডি 1 2 and vanish. ভ্যানিশ হয়ে যাওয়ার পর যখন দেখতে পাই সেই স্বৈরাচারী সম্রাট সে মেয়েটি এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, পাগলের মতো একের পর এক সবগুলো সেই মন্দির থেকে বার করে নেয়। লক্ষ্যগুলো আমরা একের পর এক সবগুলো সেই মন্দির থেকে বার করে নিচ্ছি। লেটস সি এন্ড ওয়াচ। সব বড় বড় করে দেখবেন। দেখো
সেই স্বৈরাচারী সম্রাট, সেই অত্যাচারী সম্রাট তার সাঙ্গপাঙ্গকে নিয়ে ফিরে যায় তার রাজসভা এবং পড়ে থাকে সেই শুধু মরুভূমির মধ্যে ছোট্ট সেই কুটির, সেই ছোট্ট সেই মন্দির। এবং তারপর সেই মেয়েটিকে পুনরায় আবারও ফিরিয়ে দেয় তার প্রকৃত ভক্তকে। ঈশ্বর এভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে দেয়নি, সাময়িকভাবে সেখান থেকে ভ্যানিশ করে দিল, পুনরায় আবার সেই মন্দিরের মধ্যে আবার সেই মেয়েটিকে ফিরিয়ে যায়। সত্যি যদি ফিরে যায় তাহলে কিন্তু মানতেই হবে যে ভগবান বলে কিছু আছে, ঈশ্বর বলে কিছু আছে, উপরওয়ালা বলে কিছু আছে, না হলে কিন্তু নেই। Now ladies and gentlemen, ready? Now this is the countdown. Now ready, 1, 2. No response, কোনো সাড়া শব্দ নেই। And 3, 1. Thank you very much. চলে আসবো আজকে ম্যাজিকের শেষ ধাপে এসে উপস্থিত হয়েছি এবং ছোট্ট একটা মেসেজ আপনাদের দেব যে আমরা শেষ পাতে আমি আপনাদের কি বলতে চাইছি। আগেকার দিনে যেরকম আমরা মেসেজ করতাম, চিঠি লিখতাম, এসএমএস করতাম, তেমনই একটা ছোট মেসেজিং ম্যাজিক আপনাদের তুলে ধরবো আমি এসডি সরকার। এবং সেই মেসেজিং ম্যাজিক কি, সেই মেসেজ সেটাই আমরা তুলে ধরবো, লঘু করুন। এবং তার আগে বলে দিই, যারা যারা ম্যাজিক শিখতে চান আমাদের এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন, 87703165 এই নাম্বারে, কিংবা আপনাদের পুজো প্যান্ডেলে কিংবা আপনাদের পুজো অকেশনে যদি ম্যাজিক শো করাতে চান, কিংবা আপনার বাড়ির শুভ অনুষ্ঠানে, কোনো বিয়েতে, কোনো জন্মদিন বাড়িতে যদি আপনারা ম্যাজিক শো করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের একটা ম্যাজিকের বই আছে, যারা যারা ম্যাজিক শিখতে চান ম্যাজিকের একটা বই আমরা এনেছি এবং সেই ম্যাজিকের বই এর মধ্যে 20খানা ম্যাজিক টোটাল শেখানো আছে হাতে ধরে। আমরা বইটাকে দেখিয়ে দিচ্ছি, এটা আমার হাতে লেখা, এই যে আমার হাতে লেখা সেই বই। এবং এটা আমার হাতে লেখা আছে মনের মতো ম্যাজিক। এখানে লেখা আছে তান্ত্রিকরা কি করে লেবু কেটে রক্ত বের করত, কিভাবে দেশলাই বাক্স থেকে অটোমেটিক দেশলাই কাঠি বেরিয়ে আসে অটোমেটিক হাত না দিয়ে, কিভাবে 10 মাইল দূর থেকে ভবিষ্যৎবাণী অর্থাৎ প্রেডিকশন বলে দেওয়া যায়, কিভাবে মনের কথা জেনে নেওয়া যায়, ঘড়ির খেলা অর্থাৎ হাত ঘড়ির ম্যাজিক, হঠাৎ করে হাত ঘড়ি নাকি বহুকাল আগে কোনো জাদুকর দেখেছিলেন বন্ধ হয়ে গেছিল হাত ঘড়ি, কি করে সেই ম্যাজিক হয়, এবং পুঙ্খানু ভাবে শেখানো আছে যে কি করে এই ম্যাজিকগুলো হয় এবং কি করে দেখাতে হবে, বাড়িতে প্র্যাকটিস করে সবাই দেখাবে। এই বইটি আমরা বিভিন্ন জায়গায় কলকাতায় 200 টাকার বিনিময়ে বেচি এবং আপনাদের এখানে আমরা মাত্র 100 টাকা নয়, মাত্র 50 টাকার বিনিময়ে আমরা দিয়ে দেবো। যদি কারো লাগে এটা আপনারা নিতে পারেন, মাত্র অনলি ফর 50 রুপিস। কেউ যদি নিতে চান নিতে পারেন। 20খানা এরকম মজাদার ম্যাজিক শেখানো আছে এবং ইনস্ট্যান্ট বই পড়ে, বই যদি অসুবিধা হয় বুঝতে, পেছনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এই সেকেন্ডের নাম্বারটায় আপনি যোগাযোগ করবেন, ফার্স্টের নাম্বারটা যোগাযোগ করবেন। না বুঝতে পারলে বইয়ের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে ভয়েসের মাধ্যমে বলে দেবো যে কিভাবে ম্যাজিকটা ঠিক দেখাতে হবে, করতে হবে। চাইলে বইটা নিতে পারেন মাত্র 50 টাকা। আমাদের এখানে মিউজিশিয়ান আছে পায়েল, ওর কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কোনো অসুবিধা নেই, বইয়ের সংক্রান্তে কোনো প্রবলেম হলে বইয়ের যে সেকেন্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আমার নিজের নাম্বার, আপনি চাইলে কিন্তু আমি ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেবো যে ম্যাজিক কিভাবে আপনাকে করতে হবে। বইয়ের ফ্রন্ট পেজ সেই যেটা বুঝতে পারছেন না সেটার ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু বলে দেবো। খুব ছোট বাচ্চারা নেবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে, এবং পরবর্তী ম্যাজিক ইজ আ মেসেজিং ম্যাজিক। লেটস সি। একদম খালি একটা ব্যানার আছে, একদম খালি। আমরা সম্পূর্ণ ফুল পড়েছি ব্যানারটাকে। দেখা যাক কি মেসেজ আমাদের অপেক্ষা করে আছে। একদম বিভিন্ন রকম
রিবন আমরা দিয়ে দিচ্ছি এবার কিছু লিখে দিচ্ছি রবীন্দ্র থ্যাংক ইউ এবং কি সেই লেখা খালি ব্যানারের মধ্যে উঠে আমরা সেটা লিখে দেব রেডি 1 2 and 3 সুন্দর দাগে এখানে শেষ নয় আরো অনেক কথা বাকি আমরা আজকে কত টাকা বিদায় আবার দেখা হবে থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো রাখবেন শুভরাত্রি পুজো খুব ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক বাইক একদম ঘুরে চালাবেন না এবং আপনাদের আশেপাশের মানুষেরা যদি রাত্রেবেলায় কোনো কিছু কিনে থাকে তাহলে বাইকটা হাতিতে পালন করবেন থ্যাংক ইউ Contact us for Magic Show.